আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সন। আশা করছি আজকে মিটিং উপস্থিত সম্মানিত সকল পার্টিসিপেন্ট সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দরবারে সীমাহীন শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। আমি সাইফ আল উদ্দিন, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। বিজনেসটা শুরু করেছি সংযুক্ত আরব আমিরাতে আলাইন থেকেই। আর বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে আছি, বাড়িতে আছি এবং সেখান থেকেই আপনাদের সাথে কানেক্টে আছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে মিটিং উপস্থিত সকল পার্টিসিপেন্টদেরকে এবং আমাদের আজকের প্রধান অতিথি গেস্ট মিস্টার নুর নবী সাহেব। তিনি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে বিজনেস করছেন এবং দুবাই আমরা জানি সমগ্র মিডল ইস্টের প্রাণকেন্দ্র হেড অফিস হচ্ছে ডিএক্সএন দুবাই। সেখান থেকে মধ্যপ্রাচ্যে ডিএক্সএন বিজনেস সম্প্রচারিত হয় এবং সকল কার্যক্রম পরিচিত হয় এবং সেখানে সবসময় অ্যাক্টিভ থাকে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটি চমৎকার মিটিং পেতে যাচ্ছি এবং আমরা আজকের যে টপিক বিজনেস অপরচুনিটি সেই বিষয়ে নিয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমি মিটিং এর শুরুতেই পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের প্রিয় লিডার হাফিজ মোহাম্মদ ইসমাইল সাহেবকে, সিনিয়র ডায়মন্ড। যেটা আপনি যদি থাকেন, আপনার পরিচিত অনুগ্রহ থাকে, প্লিজ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত বিজনেসম্যান, আশা করি সকলে ভালো আছেন। জাযাকুমুল্লাহ খাইর। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই, প্রিয় লিডার সাহেব ভাইকে যে সুযোগ দেওয়ার জন্য। আমি হাফেজ মোহাম্মদ ইসমাইল, সিনিয়র স্টার ডায়মন্ড ইউই আলাইন থেকে মসজিদের খেদমত আছি এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ সকলকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা পবিত্র কোরআন কারীম থেকে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে মিটিং শুরু করলাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় আপাইন হাফেজ মোহাম্মদ ইসমাইল সাহেবকে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকে মিটিং লঞ্চ করে দেওয়ার জন্য। আমি আর দেরি করবো না, সরাসরি চলে যাবো আমাদের আজকের মেইন একমাত্র স্পিকার, সুপার ইউনিক লিডার, অসাধারণ বিজনেস করছেন, চমৎকার অ্যাক্টিভিটি। অলরেডি সৌদি আরব, কুয়েত, বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে তার টিম ছড়িয়ে পড়েছে, মালয়েশিয়া সহ, এবং চমৎকার বিজনেস করেন। ডিএক্সএন এ জয়েন করার পর থেকে কোনো মাসে বোনাস কোয়ালিফাই ছিলেন না, কোনো মাসে বোনাস কোয়ালিফাই বা তার বন্ধ ছিল না। ইভেন স্টার হওয়ার পর থেকে কোনো মাসে ডিসকোয়ালিফাই ছিলেন না, আলহামদুলিল্লাহ। সেম কাজটি আমি করেছিলাম। আমি ডিএক্সএন যখন জয়েন করি, ডিএক্সএন জয়েন করার পর থেকে এ পর্যন্ত কোনো একটি মাসে বোনাস আমার বন্ধ হয়নি এবং ডায়মন্ড হওয়ার পর থেকে কোনো মাসে আমি মানে ডিসকোয়ালিফাই ডায়মন্ড ছিলাম না, আলহামদুলিল্লাহ।
আল্লাহ হাফেজ দাদা, শুক্রিয়া। তো সেম একজন লিডার আজকে আপনাদের সাথে স্পিকার হিসেবে আছেন। তিনি কথা বললেন বিজনেস অপরচুনিটি নিয়ে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমাদের স্পিকারকে অনুরোধ করব, আপনার পরিস্থিতি যদি অনুকূল থাকে আপনি আনমিউট হয়ে আপনার পরিচয় তুলে ধরার মাধ্যমে আজকে টপিক আলোকে আপনি কথা বলবেন। আমি আমাদের মিটিং এ যারা উপস্থিত আছেন আপনাকে বলতে চাই, আমাদের যারা লিঙ্ক পেয়েছেন প্রত্যেকটা লিঙ্কে আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। আমাদের ইউটিউবে অলরেডি মিটিংটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সরি ফেসবুকে, এবং এই মিটিংটি রেকর্ড করছি, পরবর্তীতে ইনশাল্লাহ এটা ইউটিউবে সম্প্রচার করা হবে। আপনার যদি ভালো লাগে থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। হয়তো নতুন কোনো ব্যক্তি থাকলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনাদের টিম গ্রোথে এটা হয়তো অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের স্পিকার নুরুন নবী লিডারকে। প্লিজ লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু আমাদের সাফাত ইসলাম হোস্ট আছেন লিডার, আমাদের নুন ভাইয়ের সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি আমার ল্যাপটপের সাউন্ড প্রবলেম, বুঝতেছি না। আপনার কি ইনশিওর কি সাউন্ড কি ক্লিয়ার আছে? সাফাত দা, আপনি আছেন? জি লিডার। নুন ভাইয়ের সাউন্ড কি ক্লিয়ার আছে? জি জি। জি ভাইজান, ধন্যবাদ ক্লিয়ার ভাই। ক্লিয়ার একদম ওকে ওকে, আলহামদুলিল্লাহ। ফ্রেশ। হয়তো আমার ল্যাপটপের প্রবলেম হচ্ছে, ঠিক জাজাকাল্লাহ। আছে। জি নুন ভাইয়া, প্লিজ শুরু করুন। ওরা নকরা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন, ভেরি গুড মর্নিং দিয়েছেন। লাখো কোটি কালিমাতুর শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই ক্রাইসিস মোমেন্টে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কর্মব্যস্ততার মাঝেও কেউ ফ্রি আছেন, কেউ কাজ করতেছেন, কেউ ডিউটি করতেছেন, সেই অবস্থায় একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই মহামনিবের দরবারে লাখো কোটি কালিমাতের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার সাথে সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। হাজার হাজার রোগী থেকে হাজার হাজার মেডিকেলে অ্যাডমিট অবস্থায় এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে। তার মধ্যে আমরা কতিপয় লোক সুস্থ আছি এবং ভালোভাবে আছি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি যার যার রহমতের খাতিরে আমরা, যার প্রতি রহমত বর্ষণের খাতিরে আমরাও রহমত পাচ্ছি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা, আলহামদুলিল্লাহ। সেই সাথে বহুত অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের ফাউন্ডার ডক্টর লিন সিএস স্যারের জন্য, যিনি এমন একটা জিনিস আবিষ্কার করেছেন, 10 বছর মেহনত করেছেন, গবেষণা করেছেন, তার বিনিময়ে আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, যে প্ল্যাটফর্মটা আজকে 3টা অক্ষর DXN পুরো পৃথিবী কাঁপাচ্ছে, যার নমুনা আমরা গত 5 দিন ধরে ইজিপ্টে দেখছি, যেটা মিশর বলি আমরা বাংলাদেশ, মিশরের ভিতরে ঘটেছে। সেই সাথে সাথে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার অফলাইনের সিরিয়ালে সবাই এখানে আছেন। আমার ইমিডিয়েটলি অফলাইন গ্রেট লিডার মিস্টার সাইফ আলাউদ্দিন স্যার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, সংযুক্ত আরব আমিরাতের আলাইন শহর থেকে শুরু করেছেন, বর্তমানে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডতে আছেন এবং আমাদের আজকের এই মিটিংটা পরিচালনা এবং ডিরেকশন সবকিছু তিনি দিচ্ছেন। কারিগরি সহযোগিতার সম্পূর্ণ অনুদান তার, অবদান তার, তিনি করছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আফলাইন সবার ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ বলতে পারি, যিনি একজন হাফেজ, বিজনেসম্যান, সব দিক দিয়ে আমাদের গ্রেট লিডার হাফেজ মোহাম্মদ ইসমাইল স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরো আমাদের অনেক বিজ্ঞ লিডার এখানে আছেন, দেশে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে সংযুক্ত হয়েছে, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। এবং এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত আছেন 67 জন বিজনেস পার্টনার, লাভলি বিজনেস পার্টনার আমি বলবো, যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা সুস্থ থাকতে ভালোবাসে, যারা ভালো মানুষের সাথে উঠা বসা করতে ভালোবাসে, সেই রকম স্বপ্নবাজ 67 জন লিডার এখানে উপস্থিত আছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি নুরুন নবী মোহাম্মদুল্লাহ, সংযুক্ত আরব আমিরাতের মিডল ইস্টের হেড অফিস যেখানে, সেটা হলো দুবাই আল কারামা সেন্ট্রাল পোস্ট অফিসের পাশেই আমাদের হেড অফিসটা। সেখানে আমি এখন বসে আমাদের অফিসের ভিতরে আমাদের একজন ম্যানেজার আছে আজমল স্যার, ওনার থেকে পারমিশন নিয়ে অফিসের ভিতরে বসে আপনাদের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ, এটাও একটা অপরচুনিটি, আপনি অন্য কোম্পানিতে এরকম পাবেন না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলা। তো আজকে আমাদের যে সুযোগ, অপরচুনিটি মানেই হলো সুযোগ। কি সুযোগ আমরা এখানে পাই, কেমন সুযোগ পাচ্ছি? আমি শুরু করব প্রথমত আমার আপলাইন দিয়ে। দেখেন, আমার আপলাইন সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যার একজন, আমরা যেমন একজন সাধারণ মানুষ, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এখন না, পূর্বে ছিলেন। তিনি এখন হাউস ড্রাইভার ছিলেন। উনি যেখানে কর্ম করতেন সেখানে আমি গিয়েছিলাম, সেখানে ছিলাম, এক রাত ছিলাম। আমি আমি দেখেছি ওনার যে বাসাটা ছিল, সেটা একটা ছিল স্টুডিও রুম আপনি বলতে পারেন, যেখানে কিচেন রুম ছিল, টয়লেট অ্যাটাচ করা এবং রুম, যে রুমের মধ্যে কমের পক্ষে অন্য কোম্পানি হইলে 10 জন লোক রাখে। এখানে অনেক লিডারে সেটা জানে। আমি আপনাদের সাথে প্রকাশ করছি এই জন্য, সেই সুন্দর সুবর্ণ সুযোগ ছেড়ে আমাদের লিডার চাকরি ছেড়ে দিলেন কেন? এই কথাটা আমি এর সাথে এই জন্য করতেছি, কারণ আমরা চোখের সামনে কিছু না দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়। উনি চাকরিও করতেন, ডিএক্সএল এ জয়েন হওয়ার পর থেকে কাজও করতেন, কিন্তু যখন তিনি ডিএক্সএল এ জয়েন হয়েছেন তখন কিন্তু এমন হয় নাই যে তার চাকরি সেখানে যে 3,000 দেড়হাম প্লাস মাইনাস পেতেন, যেটা অলমোস্ট 1 লাখ টাকা, সেটা কিন্তু কমে যায় না। বরঞ্চ সেটার সাথে অ্যাড হয়েছে প্যাসিভ ইনকামের যে ইনকামটা তিনি এখন নিচ্ছেন, আজকে স্বাধীনভাবে দেশে ঘুরতেছেন। আপনারা আরেকটা জিনিস ফলো করেন, গত 15 দিন আগে বাংলাদেশে যে বন্যার কবলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মানুষ অসহায় অবস্থায় ছিল, সেই অবস্থায় এই যে 8 তারিখে আমরা বোনাস পাইছি বা 7 তারিখে বোনাস পাইছি, আপনারা কি বলতে পারবেন আমাদের কোনো লিডার বোনাস পাইনি? শুধু বাংলাদেশে বন্যা হয়েছে, পৃথিবীর সব দেশ ঠিক আছে, ভালো আছে, কারণ এটা গ্লোবালি বিজনেস। পৃথিবীর সব জায়গায় যে যে জায়গায় তার বিজনেস পার্টনার আছে সেখান থেকে তারা কাজ করতেছে, আর সেটার সিস্টেম মোতাবেক, প্ল্যান মোতাবেক যা পাবার দেশে বসে লিডাররা পাচ্ছে। তিনি তার কাজ করতে পারেন না, কিন্তু তার চেয়ে বেশি তিনি জনসেবায় ছিলেন দেশে, কিন্তু তার বিজনেস হয়েছে, তার ইনকামও গেছে, তিনি সেই ইনকাম দিয়ে চলছেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো সুযোগ কি পাবেন? আমরা পাবো? বলেন। এই যে আমি নুরুল্লাহী কাজ করতেছি আজকে কত বছর বলতে পারবেন? এই এমআরওতে 2008 সাল থেকে আজ পর্যন্ত। মালয়েশিয়া কাজ করছি 1996 সালের জুন মাসের 7 তারিখ থেকে মে মাসের 8 তারিখ 2005 সাল পর্যন্ত। অবস্থার পরিবর্তন হয় না, ইনকাম করি, খাচ্ছি, ঘুমাচ্ছি, চলছে। আমি যদি আপনাদেরকে এক এক করে বলি সুযোগ কি, মনে করেন একটা লোক যদি ডিএক্সএল এর যে অপরচুনিটিটা, যে বিজনেসটা, যেমন এক্সাম্পল, এখন আমি যে অফিসে বইয়া কথা বলতেছি, এই রুমটা রেন্ট দেওয়া অথবা এই রুমের খরচা দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি কিন্তু এখানে একটা চেম্বারের চেয়ারের মধ্যে বসে আছি এবং অফিস কম্পিউটার আমার সামনে, কোম্পানির রুম সবকিছু রেডি, একদম সব রেডি। এই সুযোগ আছে কোথাও? সব রেডি, আমি শুধু বসছি এখন কথা বলতেছি। এই যে নেট যেটা ওয়াইফাই চলতেছে সেটাও ডিএক্সএল এর ওয়াইফাই। আমার সামনে ম্যানেজার বসা, বাম পাশে আর ওখানে আপু কার্ড তৈরি করতেছেন, কিন্তু কোনো শব্দ নাই, দেখছেন? এই সুযোগ আপনি অন্য কোম্পানিতে পাবেন, আপনাকে বের করে দিবে 100%, 100% বের করে দিবে, বলবে এখান থেকে বেরিয়ে যায়, এই অফিসে বলতে পারবি। কিন্তু দেখেন, এটার নাম ডিএক্স। আজকে আমাদের কেএল বাসুফালিয়া স্যার এমন একটা কথা বলছেন, তিনি 25,000 টাকা দিয়ে 25 বছর আগে একটা ল্যান্ড, একটা জায়গা কিনে রেখেছেন, আজকে সেটা কোটি টাকার সম্পদ। মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইয়ের ব্যাপারে তিনি বলছেন। এই কথাটা আমি বলার এই জন্য কারণ, আমরা কি করি দেখেন, আমরা অনেকে বিদেশ করি 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর পরে দেশে যায়। আমার জানা মতে এমন একজন লোক আছে আমার পরিচিত, তিনি 7 বছর পরে বাড়িতে গেছেন,
যে এই মেয়েটাকে তিনি জন্ম থেকে 7 বছর পর্যন্ত চোখে দেখেন। আপনি বলেন এর চেয়ে হতভাগা দুনিয়াতে আমরা আছি, আমরা যারা প্রবাসী। ডিএক্সেলটার সুযোগ, অপরচুনিটি কই থেকে কই যাচ্ছে চিন্তা করে দেখ। আমরা ছুটিতে যাই, আমাদের একটা কাজ হয় কি ছুটি পারবেন, সেটা হলো হয়তো অনেকে 1 বার 2 বছর 3 বছর পরে ছুটিতে যায়, বাবা হয়, হোক ছেলের হোক মেয়ের, কিন্তু দেনা থাকে 2 লাখ 3 লাখ টাকা। ওই যে জায়গায় খরচা করছে, খরচা করার পরে আবার যখন ফিরে আসে তিনি ওই দেনা শোধ দিতে 1 দেড় বছর চলে যায়। এটা গতকালকে আপনারা শুনছেন। আমি কথাটা অ্যাড করার কারণ হলো, কেন ডিএক্সেল আমরা করবো, কি সুযোগ এখানে। সুযোগ দেখেন, সুযোগে সুযোগ। এখানে অফিস রেডি, দোকান রেডি, যারা কাজ করতেছেন তারা রেডি। আমাদের পিছে, অর্থাৎ আমরা যারা লিডার হওয়ার চেষ্টা করতেছি, আমরা যারা ডিস্ট্রিবিউটার আছি, আমরা যারা এসে আছি, যেই পদে হোক, ডিস্ট্রিবিউটার থেকে কারণ অ্যাম্বাসেডার তক, আমরা আসি কি শুধু আসি, কাজ করি, প্রোডাক্ট নেই, বিক্রি করি বা শেয়ার করি, কিন্তু এর পিছে হাজারো লোক কাজ করে এটাকে চালিয়ে রাখার জন্য। যেমন আমরা এখন জুম মিটিং এ জয়েন করছি, আমি আপনারা কথা বলছেন, শুনছেন, শুনতেছি, কিন্তু এটার পিছিয়ে একজনে এটা সব কারিগরি সহযোগিতা করতে হয়। সেম সিস্টেম সকল প্রতিষ্ঠানের মধ্যে, স্পেশালি ডিএক্সএন এর মধ্যে। কোনো লিডার বলে না, কোনো অফিস স্টাফ বা কোনো ম্যানেজার বলেন না যে এটা আপনি দিতে পারবেন না। ইলিগাল হলে তো মানা করবে, কিন্তু লিগেল যেটা, সেটাই যে দেখেন আমার আবদারটা তারা ফেলে দেন। আপনি দেখেন অপরচুনিটি, আমি তো এখনো মেইন পয়েন্টে আসিনি। আমিনুল নাবি দুবাইতে আছি আজকে 17 বছর অলমোস্ট। 2018 সালে আমার আব্বা মারা গেছে জানুয়ারি মাসে। আমি কিন্তু আমার আব্বাকে দেখিনি। ছুটিতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি, বললো যে পরে দেখছি। যখন অসুস্থ ছিল, এটা 2-3 দিনের মধ্যে হয়ে গেছে, আমি ছুটি পাইনি। মরার পরে দেশে গেছি। ঠিক 6 মাস পরে আমার আম্মু মারা গেছে, আমি দেশে যেতে পারি, কারণ আমি আমার ইচ্ছে চলতে পারি না, কারণ আমি এখন অন্যের অধীনে কাজ করি। আজকে আমাদের এখানে অসংখ্য লিডার আছেন বর্তমানে আমারতে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ বা ইউরোপে বা সৌদি আরব, কি বলে, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ওনারা ইচ্ছা করলে যখন ইচ্ছা তখনই দেশে যেতে পারবে, যারা ফ্রিডম হয়েছে। লাইক সাইফুল ইসলাম আনার স্যার, আমাদের ইসমাইল স্যার হয়তো কাজ আছে, কিন্তু উনি ইচ্ছা করলে চলে যেতে পারে। আমাদের অনেক লিডার আছে, আবু তেল তালুকদার স্যার, ওনারা ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন বাড়িতে যেতে পারে। গত 2 সপ্তাহ আগের কথা, দেলোয়ার হোসেন স্যার, সিনিয়র ক্রাউন ডায়মন্ড, তিনি এখানে 10 দিনের উপরে রয়েছেন, কোনো সেমিনার করেন নাই, কোনো কিছু করেন নাই, হিলটন হোটেলে ঘুমাইছেন, এখানে আসছেন অফিসে, চা কফি পান করছেন। আর আমরা যারা একটু ভাগ্য ভালো হয়েছে, স্যারের সাথে কথাবার্তা বলে কিছু টিপস নিতে পারছি। এই সুযোগ কোনো জায়গায় আছে? আপনি যদি ম্যানেজার হন, ম্যানেজারের উপরে যে আছে হে আপনাকে ফাটাম দিবে, এই এটা হয় না ভালো, এই এটা হয় না ভালো। ম্যানেজারের নিচে যে আছে, ম্যানেজারে ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ফাটাম দেয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ফাটাম দেয় কাকে? সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার সুপারভাইজার, সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এইভাবে আস্তে আস্তে যারা আমরা নর্মাল আছি কামলা, আমাদের উপরে আসে। আপনি সব দিয়ে দিবেন, তবু আপনার উপরে আপনাকে, আপনি ভালো করেছেন এই কথাটা তাদের মুখ দিয়ে বেরোবেন। এবার আসেন আমি বিসমিল্লাহ কইয়া শুরু করি। কি সুযোগ! নম্বর ওয়ান সুযোগ হলো ফ্রিতে, একদম বিনা পয়সায়, ফ্রিতে আমি এখানে রেজিস্টার করতে পারি। আমার কি লাগে? নাম লাগে, মোবাইল নম্বর লাগে, জন্ম তারিখ লাগে, পাসপোর্ট অথবা আইডি নম্বর লাগে, একটা ফটো লাগে। আমাকে আমার লিডার জয়েন করাইয়া দিন। এবার আমার কাজটা কি সুযোগ! আমি সারা জীবন ভর সাবান কিনছি, কিন্তু শুধু সাবান পাইছি, তাও অরিজিনাল সাবান না। আমরা বলি যে লাইফ বয় দিছে, কি শুধু লাইফ বয় দিছে, সাবান দেয়নি, তাজা মিথ্যা। অথচ আমরা যদি আমাদের কোম্পানির ডিএক্সএল এর সাবান কিনি, আমরা যখন বলি সাবান, সাবানের সাথে শুধু সাবান দেয় না, শুধু সাবান দেয় না, 6টা পিবি দেয়, 2.85 এসবি দেয়, পজিশন দেয়, ভবিষ্যৎ গড়ার জন্য যে দরকার এটা দেয়, শুধু সাবান। আপনি যদি যান টুথপেস্ট, সেম কন্ডিশন, সবগুলো প্রোডাক্ট, 400টা আইটেমের প্রোডাক্ট, সবগুলো আইটেমের প্রোডাক্ট আপনি কিনলে এটার সাথে আপনি পিবি পাইবেন, এসবি পাইবেন, পজিশন পাইবেন, ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার যে এসব জিনিস লাগে, সিস্টেম তৈরি করার জন্য যা লাগে সেটা আপনি পাবেন। এরকম সুযোগ কোনো জায়গায় আছে? আপনাদের যদি জানা থাকে আমাকে একটু বলবেন, যদি আপনাদের জানা থাকে, আমার জানা মতে নেই।
আপনি দেখবেন আমাদের দেশে কথায় বলতে বলতে গেলে বলা লাগে, সেটা হলো আমরা দেখবেন দেশে বলি যে ভাই এক কাপ চা দেন। আমি বলছি কিন্তু এক কাপ, আপনারা কেউ বলতে পারবেন এক কাপ চা দেন? অর্ধেকেরও নিচে থাকে। বুঝছেন? এইসব প্রোডাক্ট আমরা নেই আমাদের কোনো উপকারে আসে না। আপনি সর্বপ্রথম নিজের স্বাস্থ্যের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত 350 কোটি টাকার যে সম্পদের শরীরটা দিয়েছে, অনেকে 350 কোটি টাকা বলে, যাই হোক যতই হোক অমূল্য সম্পদের যে শরীরটা দিয়েছে, আপনি এই শরীরকে সুস্থ রাখার জন্য যে প্রোডাক্ট গুলো দরকার সেগুলো সব আমাদের কাছে আছে। এটা সুযোগ না? আপনি একটা টুথপেস্ট ব্যবহার করলেন, আপনার দাঁত সুস্থ পরিষ্কার থাকলো, আপনার দাঁতের সংকৃত মুখের মধ্যে দিয়ে যত রকম ভাইরাস ঢোকার সম্ভাবনা আছে, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সবটা তালা মাইরা দিবে। এরকম একটা টুথপেস্ট আপনি ব্যবহার করতেছেন, আপনি কি অন্য কোম্পানিতে এরকম সুযোগ পাচ্ছেন? কোনোদিনও পাবেন? গ্যারান্টি, আই ক্যান সেল। আর কোন ব্যক্তি, আমাদের একজন গুরু গত কিছুদিন আগে আমি এটা জানতে পারলাম, যে কথাটা আমার খুব ভালো লাগলো, আসলে সত্য কথা। অসুস্থ হওয়ার মেন দুয়ার হয়েছে মুখ। এই মুখে দিয়ে যা ঢুকে, মুখে যখন আপনি ভালো জিনিস ঢুকাইবেন সবকিছু কন্ট্রোল করবে, এটা আপনার দরজা। মানে আপনার শরীরের যেটা গেট সেটা হলো মুখ। এই মুখ দিয়ে আপনি ভালোটা, সর্বপ্রথমে ঘুমের থেকে যদি আপনি একটু গরম পানি খান, আপনার সব ব্যাকটেরিয়া মইরা পেটের ভিতরে যা ছিল সব বাইরে দিবে। এটা তো আমরা জানি না। সেই সাথে যদি আমাদের গানোজিন টুথপেস্ট দিয়ে আপনি দাঁত মাজেন, ফাটাফাটি 10 মিনিট রাখেন, 5 মিনিট রাখেন, মাইজা রাখেন, দেখেন আমি কিন্তু প্রোডাক্ট নলেজ পেতেছি না। আমাদের সুযোগটা কি হয় দেখেন, প্রোডাক্টের দিকে যাচ্ছে কিন্তু সুযোগটা কি দেখেন, একের ভিতরে কতগুলো জিনিস। আপনি আইডি করলেন, আমার লিডারে করে দিল, আলহামদুলিল্লাহ, এবার আমি প্রোডাক্ট নেওয়া শুরু করলাম। আমি এতদিন টুথপেস্ট কিনছি, এতদিন সাবান কিনছি, এতদিন চা কফি পান করছি, শ্যাম্পু মাথায় লাগাইছি, আজকেও লাগাচ্ছি, সেম কন্ডিশন, সেম কস্ট। এটা আমি এতদিন ইউজ করছি, সেটা আমার ইউজের মধ্যে পড়ে। এবার সাথে কি হইলো, এটা আমি বেনিফিট যখন শেয়ার করছি, এই সুযোগে বিনা পুঁজিতে একটা পয়সা কোথাও ইনভেস্ট করা লাগে না। আপনার প্রয়োজনীয় জিনিস কিনছেন আপনি, ঠিক না? এরকম না যে 5 লক্ষ টাকার মাল কিনে আপনি ঘরে রেখে দিচ্ছেন। হ্যাঁ, আপনার টিমে চাইলে লাগবে, সেটা হলো অন্য ব্যাপার। কিন্তু আপনি যখন বিনা পুঁজিতে এই বিজনেসটা করতে পারেন, এই সুযোগ অন্য কোথাও নাই। আপনি অন্য কোথাও যদি জায়গা দোকান দিতে যান, অন্য কোথাও যদি আপনি দোকান দিতে যান, আপনার সর্বপ্রথম দোকান নিতে হবে, দোকান ডেকোরেশন করতে হবে, রং করতে হবে, কালার করতে হবে, মাল সামানা নিতে হবে, সেটার জন্য লোকজন রাখতে হবে, লাইট করতে হবে, এসি লাগাতে হবে, সব কন্টিনিউ করতে করতে আপনার কয় টাকা ক্যাপাসিটি আছে? আমার নাই, আপনাদের আছে কিনা জানি। আমি বর্তমানে যে রুমটাই শুধু বসে আছি, আমাদের সাইফ স্যার আমাদের অনেক লিডার দেখছেন, যেখানে আমাদের কার্ড তৈরি করা, এই রুমে আমি আর আমাদের একজন ম্যানেজার আছে আজমল স্যার, এখানে বসা। এই 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 রুমটার ভাড়া আমি দিতে পারবো না। এখানে যতগুলো চেয়ার টেবিল আছে এগুলো তো ভাড়া দিতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই। আমি খাই, রুজি করি, শেষ। এই সুযোগ আপনি কোথাও পাবেন না। আপনি দেখেন, এই যে ডিএকশন করতেছি, আমার কিন্তু আজকে এতদিন হয়েছে আমি এখানে জয়েন করছি, আমাকে সাইড স্যার কোনোদিন বলে না ভাই এই কাজটা আপনি করেন না, আমার লিডার আমাকে কোনোদিন বলেন নাই যে এই কাজটা আপনি কেন করেন না, এটা কেন করলেন না, এই কেন শব্দটা এখানে নেই। আর কিন্তু পৃথিবীর যত জায়গা আছে, যত প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় আছে কেন শব্দ, কেন করলেন না এই কথাটা বলবে, কেন আসেন নাই, কেন হলো না, এই শব্দটা থাকবে, কিন্তু ডিএকশন নাই। এটাই সুযোগ। আপনি আসেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে বা পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানিতে আমি যখন জীবনের প্রথম কাজ শুরু করি, তখন থেকে টার্গেট নিয়ে কাজ শুরু করা লাগছে। যে আমি মালয়েশিয়া যখন প্রথম কাজ শুরু করি, তখন আমি সেলসম্যান ছিলাম, একটা টার্গেট ছিল, এর উপরে হইলে তোমার এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে। তার মানে কি, লোগো দেখাইছে, টার্গেট আছে। তারপরে কম্পিউটার ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করতাম, আমাদের 24 ঘন্টায় টার্গেট ছিল 1,20,000। যখন আউটপুট ওয়ার্নিং লেটার, আমি লাভ লেটার, ওয়ার্নিং লেটার দিত, আর বাম্বুটো ফিরি আছে ডিএকশনের টার্গেট। মনে করেন আমাদের সাইফ স্যার, উদাহরণস্বরূপ ধরে নেই, 3,000 টাকা পাইছে গত মাসে, এই মাসে 2,800 পাইলো। ইসমাইল স্যার কি বলবে সাইফ ভাই আপনি কি করলেন?
কামটা কি 200 কম লগা বলবে? বলবেন না, কারণ এখানে কোনো কি নাই, বস নাই, টার্গেট নাই, প্রেশার দেওয়ার কেউ নাই। আর আরেকটা কথা দেখেন, এই সুযোগ কি অন্য কোম্পানিতে আছে? একজন লিডার এসডি, তিনি এসডি হওয়ার পরে 1 বছর কোনো কিছু করলেন, 1 বছর পরে আইসা কি উনি এসডি পাইবেন না? এটা মাইনাস হবে, হবে মাইনাস? মাইনাস হবে না, ওই এসডি থাকবে সারা জীবন ভর, এসডি থাকবে, সেখান থেকে আবার শুরু করতে পারবে। আপনি দেখেন আমাদের এই মিডল ইস্টের মধ্যে দুবাইতে কিছু মানি গেমের খেলা ছিল, বিটকয়েন, তারপরে কি কয় টেন টাস, আরো কি কি জানি কয়, যাই হোক, এটার মধ্যে পাবলিকে টাকা ইনভেস্ট করছে, লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আমও গেছে, সালাও গেছে, চোখো তেল দিয়ে কানতে কানতে সরষের তেলের দাম বাড়াই দিচ্ছে। বুঝতে পারছেন? এটা চোখে দেখছি, আর আমার চোখে দেখা কথা বলতেছি। আমাদের এখানে কি কোনো রিস্ক আছে? আপনি মনে করেন একটা মাইক্রোবেজি কিনছেন, কিনে বাসা রাখছেন, 3 বছরও কি এটা আপনার শেষ হইব না? বলেন, রিস্ক আছে? পৌঁছবে? একটা দৈরা নিলে মানে বেচতে পারলেন না, আপনি নিজে খান, দেখেন স্বাস্থ্যের অবস্থা কেমন। কোনো রিস্ক আছে যে 4 আনা পয়সা নষ্ট হওয়ার? আজ পর্যন্ত আমি শুনিনি ডিএকশনের একটা প্রোডাক্ট কোনো অফিসে নতুন যে মাল ডিসপ্লে করা হয় সেটা শেষ হওয়ার পূর্বে অন্য কোনো প্রোডাক্ট সেখানে শো করা হয়, সেখানে ডিসপ্লে করা হয়, ওটা শেষ হওয়ার পরে দ্বিতীয়টা রাখা হয়। এই যে এখন আমার সামনে নুরিয়ে ইয়ে করছে, মাইক্রোওয়েভ শেষ হয়ে গেছে, পরে কার্টুনিনা ঢুকেছে, একটা করে একটা ডাউট আছে। আপনি অন্য কোম্পানিতে যাইয়া দেখেন, এই যেমন আপনি মদিনা যান, বাকালায় যান, দেখবেন প্রোডাক্ট বাইর কইরা কি করে, জমা করে, এগুলা এক্সপায়ার হয়ে গেছে। কারণ কি? ডিস্ট্রিবিউশন ভালো নাই। পরিচালনার দায়িত্বে যারা আছে, যারা দেখাশোনা করে, তারা ঠিক মতো করতে পারে না। আপনি এই ডিএক্সএন এর মাধ্যমে আনলিমিটেড লোকের সাথে সম্পর্ক করতে পারেন, যেটার কোনো সংখ্যার ভেদাভেদ নাই। যেমন আমাদের কে এন বাসুফালিয়া স্যারের 90 লক্ষ বিজনেস পার্টনার। একটু আগে বলছে, এই মাত্র কিছুক্ষণ আগে আমি লাইভ করছি ফেসবুকে, আপনারা দেখছেন সম্ভবত অনেকে। 90 লক্ষ বিজনেস পার্টনার উনার একা, যা ডিএক্সএন এর প্রায় হাফের উপরে হয়ে গেছে। আমরা সবাই তার আওতায় আছি, জানেন? আমাদের সবার আপলাইন তিনি মহাগুরু। যেসব কথা উনি বলেন, যেভাবে বলেন, এভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের তো আসলে সময় যা দেওয়ার দরকার তা দেই না। আর যদিও দেই, সেটা পারফেক্ট ভাবে হয় না, ব্যাটে বলে হয় না। অনেকে দেখবেন মাসে মাসে ছক্কা মারে। ছক্কা মারা বুঝেন? তাদের স্ট্যাটাস চেঞ্জ হয়, প্রতি মাসে মাসে চেঞ্জ হয়। আলহামদুলিল্লাহ, আমরা কোনো হিংসা করছি না, মনে থেকে দোয়া করি, এবং আমরা সেটা ডুপ্লিকেশন করবো ইনশাআল্লাহ। ওয়েট অ্যান্ড সি। একজন আফলাইনের ডাউনলাইন যদি 90 লক্ষ হয়, তাহলে তার অবস্থাটা কি? 242টা দেশ থেকে ইনকাম নেন, এবং প্রায় 189টা দেশের রেজিস্টার কিন্তু অফিস অফিস আছে। আপনি এখন আছেন বাংলাদেশে, আপনি কালকে আমেরিকা গেছেন, সেখানে ডিএক্সএন করতে পারবেন। এই সুযোগ কোনো কোম্পানিতে আছে? এমন কোনো লাইসেন্স আছে যেটা পৃথিবীর সব জায়গায় করা যায়? আপনার লাইসেন্স, আপনি ডিএক্সএন এর জয়েন করছেন সৌদি আরব থেকে, আপনি আফ্রিকা যান, সেখানে করতে পারবেন। আমাদের পাশে কাছাকাছি মালদ্বীপ, মালদ্বীপে কিন্তু ডিএক্সএন এর অফিস নেই, কিন্তু ডায়মন্ড আছে, আপনারা জানেন? এরকম সুযোগ আছে অন্য কোম্পানিতে? লেবাননে অফিস নাই, প্রোডাক্ট নাই, সেখানে স্টার রুবি হচ্ছে। আপনি আনলিমিটেড লোকের সাথে দাওয়াত দিতে পারবেন। দেখেন, মাত্র 1,80,00,000 লোক ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত। শুধু বাংলাদেশে 18 কোটি লোক, শুধু বাংলাদেশে 18 কোটি লোক। আমি যদি মনে করি সাইব স্যারের 10,000 হয়েছে, বোধহয় আমি আর ভাগে পাইতাম, এরকম মনে হয় আপনাদের? আমার মনে হয় না।
কারণ আমার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেটা আমি পাবোই টুডে অর টুমরো। আর ছক্কা দেখেন অনেকে মারে, আপনিও মারতে পারবেন, আপনি অপেক্ষা করেন এবং দেখেন, সেইভাবে একটু কথা বলেন, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। ধৈর্যের শক্তি সবচেয়ে বড়, ধৈর্যটা ধরবেন, সেখানে আল্লাহর রহমতও থাকবে। স্যার একটু লিখিত ভাবে জানাবেন আমি ক্লিয়ার আছি কিনা। আপনি দেখেন প্যাসিভ ইনকামের সুযোগ, প্যাসিভ ইনকামের, প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম কাকে বলে এই কথাটা আমি আগে একটু বলি। যেমন আমি একদম নিম্ন, আমরা যেটা মনে করি কষ্টের কাজ সেটা দিয়ে আমি উদাহরণ দিব। সেটা হলো, মনে করেন আমি রিক্সা চালাই, সকালে আমি বাসা থেকে বাইরেছি জোহরের নামাজ পর্যন্ত, তো ফজর থেকে জোহর পর্যন্ত আমি যত প্যাডেল মারবো, যত ভাড়া মারবো, তত বেশি আমি কি ইনকাম করতে পারবো। আবার দুপুরের পরে শুরু করব, মাগরিব পর্যন্ত যত বেশি চালাবো তত বেশি ইনকাম হবে। এটাকে অ্যাক্টিভ ইনকাম বলে। এবার আপনি এটা বিজনেসের ক্ষেত্রে নেন, চাকরির ক্ষেত্রে নেন, আমি সহজ ভাবে বলছি, সহজ বাংলা ভাষায় যেন আমরা বুঝতে পারি। যতক্ষণ চালাইছেন ততক্ষণ আপনি কি পাইবেন, ইনকাম পাইবেন, তারপরে কি আর পাবেন না। কিন্তু প্যাসিভ ইনকামটা এমন জিনিস, তার উদাহরণ আমি ছোট্ট কইরা দেই। এই যে আমাদের সাইফ স্যার বা আমাদের অন্যান্য লিডার যারা বাংলাদেশে অবস্থান করছেন, বন্যার সময় শুধু সেই ডিউটি করেছে। জিজ্ঞেস করেন আপনি সভা থেকে, খবর নিয়ে দেখেন, শুধু মানুষের পাশে দাঁড়াইছে, শারীরিক ভাবে অর্থক ভাবে হোক, সরাসরি ভাবে হোক, সহযোগিতা করছেন। করার পরে সহযোগিতা করছেন এবং এবং তার সাথে তার সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে তারা কি ইনকাম পাইছে। এটার নাম প্যাসিভ ইনকাম। তিনি কিন্তু কোনো কাজ করতে পারেন নাই 2 সপ্তাহ প্রায়, মানে বাংলাদেশে যারা অবস্থান করছেন লিডাররা, প্রোডাক্ট পারচেস করতে পারেন নাই, যোগাযোগ করতে পারেন নাই, যাইতে পারেন নাই, কিন্তু ঠিকই ইনকাম পাইছেন। এটাই প্যাসিভ ইনকাম। আপনার 10 তলা বিল্ডিং আছে, বাড়ি আছে, আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, সেখান থেকে ইনকাম পাচ্ছেন, এটাই প্যাসিভ ইনকাম। আপনার অনেক শপিং মল আছে, ভাড়া দিচ্ছেন, এখান থেকে ভাড়া পাচ্ছেন, সেটাই প্যাসিভ ইনকাম। ঠিক ডিএক্সএন এর ইনকামটাও সেম। আপনি যখন একটা সিস্টেম তৈরি করবেন, ক্রিয়েট করবেন, এই সিস্টেমকে আপনি ছাড়তে পারবেন না, চাইরা দিল সিস্টেম আপনাকে ছাড়বে না। যেমন সাইফ স্যার এখান থেকে দেশে গেছেন, এখন কবে আসবেন আল্লাহ ভালো জানে। মন ভালো থাকলে আসবেন, আর মন যদি বলে যে যাবো না, তাইলে তো সেখানেই থাকবেন, ঠিক না? তাইলে তার ইনকাম কি যাবে না? অবশ্যই যাবে। এটাই প্যাসিভ ইনকাম, এটা রয়্যালিটি ইনকাম। এটার শক্তি অনেক বেশি। ঘুমিয়ে থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে 10,000 লোক, 10,000 লোকে যদি 10টা একটা করে সাবান কিনে, একটা করে টুথপেস্ট কিনে, সমুদ্র হয়ে যাবে ভাই, সুনামি হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভবিষ্যতে তো আরো কি বাড়তেছে, এটা নিচে যাবে না, কোনো সময় নিচে যাবে না ইনশাল্লাহ। সঠিক সিদ্ধান্তটা হলো সবচেয়ে বড়, যে আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ। এই সিদ্ধান্তটা আপনার মাথায় ভালো করে ইয়ে করবেন, সেট আপ করবেন। আমার মাথায় আমি সেট আপ করে রাখছি আলহামদুলিল্লাহ। বিশ্বের 200+ কান্ট্রিতে আপনি কি করতে পারেন, বিজনেস করতে পারেন। 200+ বলতে 242টা দেশে, বর্তমানে পৃথিবীতে ম্যাপে দেখায় 259টা দেশ। তার মধ্যে 242টা দেশ থেকে যদি আমাদের মহাগুরুর ইনকাম আছে, তার মানে এত দেশে প্রোডাক্ট আছে। এত দেশে আপনি বিজনেস করতে পারবেন যদি আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইলটারে সঠিকভাবে কাজে লাগান। আমি যদি সঠিকভাবে কাজে লাগে, একজনের হাতে মোবাইল আছে, তার মানে তিনি পুরো পৃথিবীর কানেক্টিং আছে। বর্তমান গুগল মামা এত ভদ্র মানুষ, না ঘুষ খায়, না কারোর কথা শুনে, যেটা সত্য সেটা আপনার সামনে এনে দিই। শুধু বললেই হবে যে গানুজি টুথপেস্ট সেটা কি, কি করে, কি কাম করে, দেখবেন আপনার দাগ নম্বর, খতিয়ান নম্বর, RSBS যা আছে সব নম্বর, সবকিছু জানাই দিই। আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, এমন একটা সুবর্ণ সুযোগ আমাদের। আমাদের এই প্রোডাক্ট গুলোর সার্টিফিকেট, আমি যদি সিরিয়ালে কই, ইউএন, WHO, নাসা, ISO, GMP, TGA, হালাল, ইউনিসেফ, ইনসান, আরো কয়েকটা আছে।
এগুলো হলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। আমাদের আর আপনার কোনো কিছুর দরকার আছে আর? এই বেটারা কোটি কোটি টাকা খরচ করে এই প্রতিষ্ঠান তৈরি করছে, আর সেইখান থেকে সার্টিফিকেট প্রাপ্ত আমাদের প্রোডাক্ট গুলো। আমাদের প্রোডাক্ট গুলো এই আন্তর্জাতিক সার্টিফিকেট প্রাপ্ত, সার্টিফিকেট আছে অলরেডি সকল অফিসের মধ্যে কম বেশি টাঙিয়ে দেওয়া আছে, এই এর মধ্যে লাগানো আছে। ভাই কি স্যার, হালাল সার্টিফিকেট আছে ইন্দোনেশিয়া থেকে। ডুবের পুলিশ পৃথিবীর ভালো পুলিশদের মধ্যে এরা অন্যরকম। এই ডুবের পুলিশ তাদের পর্যন্ত ইয়ে করা আছে। আমরা আমরা খুঁজি না, এই জন্য আমরা পাই না, আমরা চেষ্টা করি না। আমি এই কথাটা মাঝে মধ্যে আপনাদেরকে বলি, বা আমি বলছিলাম আগেও, সেটা হলো একটা পুকুর সামনে, আমরা ছোটবেলার আমাদের কথা বলতেছি, একটা পুকুর সামনে, এই পুকুরের মধ্যে আমরা দেখেন সমবয়সী 8-10টা পোলাপাইন মনে করেন, আমরা আড়াআড়ি দিলাম যে ডিল এই পার থেকে ওই পারে কে পারতে পারে, ডিল ছুড়বা ওই পারে যে যাবে সে ভালো। কথা বুঝেন? এখন তার মধ্যে আমরা 7 জনের চেষ্টা করছি, কারোর ওই পারে গেছে, অপর পারে গেছে, কারোর পাড়ের মধ্যে পড়ছে, কারোর পুকুরের 1/3 মধ্যে পড়ছে, মানে 3/2 মধ্যে পড়ছে। আর 3 জনের চেষ্টাই করেন। এবার বলেন, এই যে 3 জনের চেষ্টাই করে না, এরা কি 2 হাতও নিতে পারতো না? পারতো। তারা ইচ্ছা করলে 10 হাত 15 হাতও নিতে পারতো, কিন্তু চেষ্টাই করে নাই। তার মানে কি, কেমন পর্যন্ত ওই ডিল কদ্দুর যাবে সেটাই জানে না, কারণ হে চেষ্টাই করে নাই। আমরা ছোটবেলায় দুষ্টামি করতাম তো, কলা গাছের কাঁচা খোসকল দিয়ে দড়া বানাইতাম, বানাইয়া অপর পাশে একটা বাড়ি কিছু দিয়া ওয়াকদার কারেন্টের লাইনের এই ফারেতে মারতাম, অন্তত 20 বার করার পরে দেখা গেছে ওই ফারে যাই পড়তো, তারের মধ্যে আটকিত। তারপরে এই তার দিয়া, এই দড়া দিয়া ঘরের মধ্যে আগুন জ্বালাইতাম। এটা কিন্তু চারটিখানি কথা না, বহুত কষ্টের জিনিস। দেখা গেছে আমরা স্বাস্থ্য জগতে 8-10টার মধ্যে 4-5টায় পারতাম, আর কয়েকটায় পারতাম। কিন্তু চেষ্টা করার কারণে যে এটা হয় সেটা আমি জানি, আমরা করছি। ওয়াকদার কারেন্টের লাইন, আগে এই পল্লী বিদ্যুৎ ছিল না যখন আমরা ছোট ছিল, এটা তো বোধহয় 85 থেকে শুরু হয়েছে যদি আমার ভুল না হয়। তো দেখেন, ইচ্ছা করলে উপায় হয়, এতে কোনো সন্দেহ নেই। আপনি মনে করেন এই আলাইন আলাইন অফিস থেকে ইয়েতে যাবেন, কি কয়, বাস স্ট্যান্ডে যাবেন, আপনি কোনো বাস পাচ্ছেন না, আপনি হাঁটা ধরেন আলাইন, আলাইন মল, কি বলে, আলাইন বাস স্ট্যান্ড সামনে গইরা হাঁটতে হাঁটতে এক সময় দেখবেন আপনি বুঝে গেছেন। হ্যাঁ, দ্রুত হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনি বুঝবেন তো নাকি? একটা গাড়ির লাইনে আমরা আছি মনে করেন, এই মিডল ইস্টে বিশেষত লাইনে থাকে, লাইন লাইন বাই লাইন গাড়ি থাকে, এই লাইনে গাড়িতে আমরা থাকলে যদি সালানের মধ্যে থাকি এবং লাইন সোজা রাখি, এক সময় না জ্যাম হোক যা হোক, এক সময় না এক সময় গন্তব্যে পৌঁছতে পারবো। আমরা যদি কই যে যা, এটা বিজি সাইডে ফালাই রাখি গাড়ি, এক সাইড করে গাড়ি যদি আপনি রাখা দেন, আপনি গন্তব্যে বুঝতে পারবেন? কেয়ামত পর্যন্ত পারবেন না। আমি পারবো না, যেহেতু আমার তো লাইনে ঠিক নেই। আপনি দেখেন সুযোগের কথা বলছেন, যেমন আমাদের বাংলাদেশে অনেক লিডার আছেন যারা শুধু ডিএক্সএন থেকে ইনকাম ট্যাক্স আমাদের সরকারকে দিচ্ছেন, মানে দেশকে দিচ্ছেন, যা আমাদের ইনকামের চেয়ে বেশি। আমরা যে বেসিক যে ইনকামটা করি, অ্যাক্টিভ যে ইনকামটা করি বর্তমানে, মনে করেন উদাহরণস্বরূপ ধরে নেন আমি 80,000 টাকা পাই মাস, মনে করেন উদাহরণস্বরূপ, একটু ছোট করে মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 80,000 টাকা পাই। কিন্তু অনেক বাংলাদেশি লিডার আছে, বাংলাদেশে 80,000 টাকা শুধু ইয়া দেয়, ট্যাক্স দেয়, ডিএক্সএন দেয়, 30,000 টাকা দেয়, 40,000 টাকা দেয়। আছে না নাই আপনারা খবর লইয়া দেখি। এই আমারতে আমরা একটা টমেটো কিনলেও 5 টাকা ট্যাক্স দিই। এই যে ডিএক্সএন এর যত প্রোডাক্ট কিনি, আমি ডুবের কথা বলতেছি, আমরা 5 টাকা করে ট্যাক্স দিই। তাইলে আপনি যখন বাংলাদেশে ট্যাক্স প্রদান করবেন, দেশ উন্নত হবে না অবনত হবে? লক্ষ লক্ষ লোকে যখন করবে, দেশ উন্নত হবে না? তাইলে দেশকে আপনি সহযোগিতা করতেছেন, আপনি অন্য কাজে পারবেন এরকম? আমরা কষ্ট করে টাকা জমাইয়া বাড়ির মধ্যে নিয়ে দেশের মধ্যে জমা করিয়া দেশের তো সব বাইরের দিকে চলে যায়, হুলেক থাকার কারণ, সেদা থাকার কারণ। অর্থাৎ এক লোক রাত্রে মাছ ডালা শেয়ার করতে গেছে, অর্থাৎ শিক আছে না, টেন্ডা, টেন্ডা এবং লাইট এবং ব্যাগ, এই 3টা জিনিস লইয়া রাত্রে মাছ মারতে গেছে। লাইট মারে মাছের
মাছ ধইরা ধইরা ব্যাগে রাখে, আর ব্যাগ কিন্তু ফুটা। এই সারা রাত ধরছে, সকালে দেয় ব্যাগে একটাও নাই মাছ। কারণ কি, তলা ফুটা ছিল। এটা যাক, সেটা অন্য লাইন, সেদিকে আর যাচ্ছি না। আপনি দেখেন সময়ের ফ্রিডম, সময়ের ফ্রিডমের জন্য আমি সাইফ স্যারকে ধরতে পারি। আলহামদুলিল্লাহ অলরেডি ফ্রিডমে আছেন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমাদের শাহজাহান হাজী ননী স্যার, আমাদের আলাউদ্দিন সুমন স্যার, আমাদের মামুনুল সৈকত স্যার, আমাদের কতজনের নাম বলবো, বলতে বলতে তো এসব নামাজের আজান দিব, তো একটু বলে রাখি। ফ্রিডম, সময়ের ফ্রিডম, এই জিনিসটা বহুত কঠিন জিনিস। আমি কালকে ডিউটি থেকে আসছি, ফজরের নামাজ পড়ার পরে ঘুমাইছি। 9টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছি। আমার এক বিজনেস পার্টনার, আত্মীয় হয়, তার কাছে দুবাইয়ের আলকুর শহরে যাব দেখা করতে। এই 9টা বাজে উঠে তার কাছে গেছি, সেখান থেকে আলকারামা আসলাম, এখনো আছি আলকারামা অফিস। আমি যদি ফ্রিডম থাকতাম, তাইলে হয়তো একটা গাড়ি থাকতো, যখন ইচ্ছে যাইতে পারতাম। কিন্তু আমার শুধু ছুটি আজকে রোববার, তাহলে সুতরাং আমি তার সাথে দেখাও করতে হবে, তার সাথে বিজনেসের ব্যাপারেও হালকা পাতলা কথা বলতে হবে, ওই ফ্যামিলির ব্যাপারেও কথা বলতে হবে, আবার ডিএকশন এর এখানে হাজিরা দিতে হবে। কারণ বসুফ আলী স্যারের সেমিনার, তিনি ইচ্ছা করলে অন্তত হাজার হাজার ডলার দিয়ে এই সেমিনার করাইতে পারতেন একটা হোটেল। অথচ আমাদেরকে ফ্রি শিখাচ্ছেন। তিনি বলছেন যে এটা আমার দানের মতো। কারণ আমি চাচ্ছি তোরা কোটিপতি হ, লাখপতি হ, মিলেনিয়ার হ। এই জন্য আমি আসছি তোদেরকে শেখানোর জন্য। সুতরাং সেটাকে রেসপেক্ট করাটা, এই যে বিনা ফ্রিতে ভাই যে আমরা সম্মান করি না, কদর করি না, সেটা কিন্তু আজকে এটা আমরা আসলে বুঝার চেষ্টা, বুঝে বদনাম ছিল। আজকে কিছু কিছু লোক বাইরে ঘুরছে, সেমিনার হল ফুল, বাইরে কিছু লোক আছে আগ্রহ নেই শোনার। এই কথাগুলো দামি কথা। তিনি আজকে বলছেন আমি তোদের গুরু, আমি কোনো ফ্রাউড করছি না, কোনো অহংকার করছি না, কিন্তু আমি চাচ্ছি তোরাও মিলেনিয়ার হ, তোরা দুবাই শহরে জায়গা কিন, প্ল্যাটফর্ম ফ্ল্যাট কিন। আমি 5 দিন ইজিপ্টে ছিলাম, তোরা মনে করছো ফ্রি? ফ্রি না। আমি টিএসআইপি ইয়ে কইরা, কি কইরা রে, এই ক্লিয়ার কইরা তারপরে গেছি, ফ্রিতে যাইনি। এটা আমার মুখে দিয়ে আসতে কষ্ট হয়, সরি স্যার, রাগ করেন না। এই এটা এটা ফাঁস করে তারপরে গেছি, ফ্রিতে না। তার মানে আমি কঠোর পরিশ্রম করছি এই ফিবি আদায় করার জন্য। এই ফিবি করার জন্য অনেক কথা বলছি, অনেক মিটিং করছি, তারপরে পাইছি। তোরা মনে করছো ও বর্ষিপালিয়া স্যার, কেন বর্ষিপালিয়া স্যার ইয়া দিয়া প্রাইভেট জেট দিয়ে ঘুরতেছে, পিরামিড ঘুরতেছে, ওই ফেরাউন্ডে দেখতেছে, এগুলা সব ফ্রি নো। আমি কোম্পানিরে এইটার পিছে যে টাকাটা খরচ হয়েছে, এই টাকা কোম্পানি আমার কাছ থেকে, আমার বিজনেস থেকে পাইছে, তারপরে আমাকে কোয়ালিফাই করছে। এটা কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক ভাই, এটা ফ্রিতে হয় নাই। সময়ের ফ্রিডমের কথা বললাম, এবার অর্থনৈতিক ফ্রিডম। এটা কইতে গেলে আমার হাসাও আছে, কান্দাও আছে, আল্লাহ তুমি রহম করিও। সেটা হলো টাকা পয়সার হিসাব নিকাশের নিয়ে এবার বলি। দেখেন, এই দুবাই শহরে কিছু কিছু হাট আছে, মানে আমাদের দেশে হাট বলে, সপ্তাহে 2বার বসে বা 1বার বসে, এটাকে হাট বলা হইতো আগে। হাট ও বাজার আর কি, যেটাকে, তো বাজার তো সবসময় থাকে, হাট বসে সপ্তাহে 2 দিন। ঠিক দুবাই শহরে কিছু কিছু জায়গায় এরকম হাট বসে সন্ধ্যার পর। একটু ভালো করে কথাটা বুঝেন। গেছে কিনতে, বললো যে ভাই কলা কত করে, আমি দেড়ামের কথা বলতেছি, দুইটা 2 পিস কলা এক এক দেড়হাম। দেখেন, 2 পিস কলা এক দেড়হাম, 45 ডিগ্রি সেলসিয়াসের রোদের মধ্যে খাড়াই বিক্রি করতেছে। এখন ক্রেতা বলতেছে আর কম হইতো না। বলেন এবার কই যাইবেন বলেন? তার অর্থনৈতিক অবস্থা ভালো? তাহলে তো এই 1 টাকার কলার আর মূল্য তো নিবেন। 2 পিস কলা 1 টাকা, তারপরে আবার দাম কইতেছে আর কম হইতো না। আপনি দেখেন, টমেটো বলতেছে 3 কেজি 5 টাকা, সেখানে আবার মূলাইতেছে ভাই এতে কম হইতো না। যেটা চোখে দেখতেছি আমি, সেটা আপনাদের সাথে বলতেছি, বানায় কথা বলার দরকার নেই। আছে আমাদের অর্থনৈতিক ফ্রিডম। আমাদের সিনিয়র ক্রাউন টাইমার দেলার হোসেন স্যার, ভালোবাসা অভিরাম স্যার আপনার জন্য, তিনি এখানে ছিলেন, বললো যে এই কথাগুলো বলছেন, সেখান থেকে আমি একটু টোকাইছি, কোন রকম টোকাই রাখছি।
দেখেন উনি এক জায়গায় ওনারা যাচ্ছিলেন, তো যাওয়ার সময় আমাদের এখানে একজন লিডার বলতেছে যে চলেন বলদিয়া বাস দিয়ে যাই। তো ভাই টাকা কি করবেন, আমরা ইয়া দিয়ে যাবো, ট্যাক্সি দিয়ে যাবো। কথাটা বুঝতে পারছেন ফ্রিডম কাকে বলে? বুঝেন এবার? ট্যাক্সিয়ে গেলে কমের পক্ষে লাগবে 40 টাকা, যে জায়গায় তিনি যাবেন 40 দেরহাম। আর বাসে গেলে ম্যাক্সিমাম 5 দেরহাম। এবার বলেন ফ্রিডমওয়ালা আর ফ্রিডম ছাড়ার কত পার্থক্য? ওই যে দুইটা দুইটা কলা 1 টাকা তারপরে মূলায়। অথচ তিনি 5 টাকা দিয়ে যাইতে পারেন বাসে, তিনি বললেন যে না না ট্যাক্সি দিয়ে যাবো, টাকা কি করবেন ভাই? সিনিয়র ক্রাউন ডায়মন্ড মিস্টার দেলোয়ার হোসেন স্যার, চট্টগ্রামের অধিবাসী, বর্তমানে কই আছেন? ইজিপ্ট, যদি আমার ভুল না হয়, হয়তো সৌদি আরব চলে আসছে। আমি নাম ঠিকানা দিয়ে কইছি, এরপরে যদি না বুঝেন আর কি করবেন? ফ্রিডম কাহাকে বলে? অর্থনৈতিক ফ্রিডম, বুঝতে পারছেন? বাজার করতে গেলে মূলায় না যে ভাই এটার দাম কত, ভালো জিনিস পাইছে লই আইছে। আমি আপনাদের কাছে একটা 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 কথা শেয়ার করতেছি, একটু যদি পারেন লেখা জবাব দিবেন। মনে করেন সাইব স্যারে একটা লোকেরে 1500 টাকা দিয়ে বলছেন যে সীতাকুণ্ড বাজার থেকে 1 কেজি ইলিশ মাছ নিয়ে আইব। লোকটা খুব সৎ, খুব ভালো। তিনি গেলেন, যাইয়া ইলিশ মাছ দেখতেছে, কিছু আছে 1500 টাকা কেজি, আবার কিছু আছে 900 টাকা কেজি, 800 টাকা কেজি। তো ওই লোকটা তো সৎ মানুষ, যে বেশি কম দাম যেত তো বেশি করে নিয়ে যায়। উনি যাইয়া কি করছে, 1500 টাকার ইলিশ মাছ ওই যে 800 900 টাকা কেজি বলছে সেখান থেকে আনছে। খুব সৎ মানুষ, প্রায় 2 কেজি পাইছে। উনি নিয়ে আইছে বাড়িতে। এখন সাইব সার দিছে ভাবিরে কুটতে কুটতে দিছে, আর এটা দাঁড় সাথে যায় না, পচা মাছ। বুঝতে পারছেন? আচ্ছা, পক্ষান্তরে একটা লোক একটু বাটপার টাইপের মনে করেন, উনারে 1500 টাকা দিয়ে বলছে যে ইলিশ মাছ নিয়ে আয় বাজার থেকে। সীতাকুণ্ড যাইয়া উনি তাজা টকটকিয়া মানে লাল, গালে দিয়ে রক্ত বাইরে এরকম তাজা ইলিশ মাছ কিনছে। অনেক কষ্টে মূলাইয়া 1350 টাকা দিয়ে কিনছে কেজি। 1 কেজি কিনে আনছে আর 150 টাকা পকেটে পড়ছে, মানে মাইরা দিছে আর কি, বুঝুন না? বাসায় বলতেছে স্যার আপনার আপনার ইলিশ মাছ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুজনের কাকে আপনি চুজ করবেন? অবশ্যই যিনি তাজা মাছটা আনছে তিনি, তাই না? 150 টাকা খাইলেও ভালো। আর ওইখানে তো পুরা মাছ ফালাই দেওয়া লাগছে, তার মানে 1500 টাকা পুরা গড়ে গেছে, পুরা জলে গেছে 1500 টাকা। আর এখানে 150 টাকা মাইরা দিল, তাজা মাছ পাইছেন, আপনি খাইতে পারছেন। অর্থনৈতিক ফ্রিডমটা অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে অনেক ভাই আছেন, এই কথাটা আমি বোধহয় প্রথমে বলে ফেলাইছি। অনেকে দেখবেন আজাদ বিষয় থাকে, ফ্রি ভিসা থাকে। ফ্রি ভিসা থাকে, 5 বছর 7 বছর বাড়িতে যাইতে পারে না। 1 নম্বর, টিকিট কিনতে পারে না। 2 নম্বর, মাল সামানা যে নিবে, মেয়ের জন্য গলার চেইন, মায়ের জন্য অমুক, বোর জন্য এই, অমুকের জন্য অমুক, ওই খালতো বোনের জন্য আইফোন, অমুকের জন্য কি বলে এটাকে রেডমি, আরেকজনের জন্য ওপো। এসব হিসাব মিলাতে মিলাতে যাইতে হবে না, যা বাড়িতে যেমন যাইতে যাইতে হ্যাঁ আধা বুড়া হইয়া যায়, দেশে যাওয়ার খবর নাই, বুঝছেন? এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে, নাম ঠিকানা সব আমি বলতে পারবো। এটাকে জীবন বলে না ভাই। জীবন ওটাকেই বলে যারা অন্তত বছরে 2 একবার 2 4 বার প্রবাসে থাকে, তারপরে 2 একবার 3 বার বাড়িতে যায়, বৌজি ছেলে মেয়েকে দেখতে পারে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করতে পারে। আমরা একটু করি, একটু কাজ করি, নিজের জন্য একটু করি, নিজের শরীরের দিকে একটু দেখি। যদিও আজকে প্রোডাক্ট নলেজের কথা না, আসলে কিন্তু সকল প্রবলেম সলভ হবে আপনি যখন সুস্থ থাকবেন। ভাই আমি যদি সুস্থ না থাকতাম, আজকে আপনাদের সাথে যায় 2 4 শব্দ শেয়ার করতে পারতাম না। আজকে যদি সুস্থ না থাকতাম, আমি সকালে ঘুম থেকে উঠে জার্নি করে এই অফিসে আসতে পারতাম না। আজকে সুস্থ না থাকলে আমি বিদেশ থাকতে পারতাম না। অসুস্থটা যে কত কঠিন, কত কষ্টের, আমি নিজে তার প্রমাণ। দুবাই শহরের রাশেদ হসপিটালে আমি ভর্তি ছিলাম 28 দিন। আমি আপনাদেরকে একেবারে বলি, আমি যদি অসুস্থ হই আমার কি হবে বলেন? কেউ দেখতে পারবে এখানে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ নেই। মনে করেন সাইব স্যার আমার আপলাই, উনি কি পারবেন আমি অসুস্থ হইলে আমার মনে করেন উনি ডুবাইতে আছেন,
উনি কি পারবেন 24 ঘন্টা আমার সাথে থাকতে? পারবেন না। কারণ উনার কাজ আছে, উনার ফ্যামিলি আছে, উনার উনার বিজনেস আছে, উনার নিজের পেশাগত জিনিস আছে। সম্ভব না, হবে না। অসুস্থ হলে আমার কি হবে? অসুস্থ হলে আমার অর্থনৈতিক অবস্থার কি হবে? কে আমাকে সহযোগিতা করবে? অসুস্থ হলে আমার ফ্যামিলিকে কে দেখবে? বলেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান কে দেখবে? আমি আপনাদেরকে জ্বলন্ত একটা প্রমাণ দিই। সাইফ স্যার ওই এলাকায় গেছে বন্যা দুর্গতদের সময়। ফাজিলপুর ফেনী, ফাজিলপুরের একটা লোক এই দুবাই শহরে ছিল, লিভার খারাপ কইরা দেশে গেছে, তাকে ছান্দা উঠাইয়া দেশে পাঠাইছে। এই বন্যার সময় সেও অন্য জায়গায় আশ্রয় নিছে এবং সেখানে মারা যায়। একদিন রাখার পরে তার লাশটা তার আপন লোক ভাই বোনে ঠেইলা পানিতে ফেলাই দিছে। কবর, কবর তার নাই। বলেন ভাই, তার ভাগ্যে কবর ঢুকে ঝুলে নাই, তার নসিবে কবর মিলে নাই। একটু যে কেউ কবর জিয়ারত করবে, পারবে না? পারবে, কবর জিয়ারত করা যায় সবাই সাথে। কিন্তু তিনি যে চলে গেছে, একটা নির্দিষ্ট কোনো কবর নাই যে অমুক জায়গায় অমুকের কবর। এটা তাজা কথা বলতেছি, কোনো বানানি না, নতুন। ফানিতে বাসাইয়া দিছে লাশ। প্রবাসী, আগে ছিল সৌদি আরব, এখানে আবার আসছে। আসলে আমি আহ সময় বোধহয় বেশি নিয়ে যাচ্ছি। কথাটা হলো, এই অর্থনৈতিক ফ্রিডমের কথা বলছি, আর আমাদের প্রোডাক্ট গুলো মাশরুম দিয়ে তৈরি। অলমোস্ট প্রোডাক্ট মাশরুম দিয়ে তৈরি। আর এই প্রোডাক্ট গুলো যারা ব্যবহার করবে তাদের শরীরের সেল থেকে শুরু করে আপনার অর্গান পর্যন্ত কাজ করবে। আলহামদুলিল্লাহ। আপনি যদি সুস্থ থাকতে চান, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন। আপনি যদি সুস্থ থাকতে চান, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন, এর বিকল্প কোনো কিছু নাই। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট কিনলে আপনি পিবি পাবেন, এসবি পাবেন, পজিশন পাবেন, জীবনের একটা রয়্যালিটি ইনকামের সিস্টেম তৈরি করতে পারবেন, যে সিস্টেম আপনি চলে গেলেও আপনাকে ছাড়বেন। তো আমি কথা আর বেশি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই রাখি। আজকের মতো একটুকেই। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, কারণ আমি চেষ্টা করতেছি কথা শিখার জন্য। এই চেষ্টা অব্যাহত যেন রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যতদিন বাঁচিয়ে রাখেন, যেন ডিএক্সএন এর সাথে থাকতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি এবং আল্লাহর কাছে সেটাই কামনা করতেছি। আর আহ, কি বলে এটাকে, ডিএক্সএন এর পণ্য সবসময় ব্যবহার করবেন, এর বিকল্প কোনো কিছু নাই। ডিএক্সএন ঘরে ঘরে, ডিএক্সএন জনে জনে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ ডিএক্সএন। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার এই ভুল ত্রুটি যাই হয়েছে যে আমার কথা শোনার জন্য। সবার নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড বারাকাতুহু। মর্নিং গুড ডিয়ার। মর্নিং ডিএক্সন। জি প্রিয় লিডার, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ প্রায় 50 মিনিটের কাছাকাছি আপনি চমৎকার আলোচনা আমাদের সাথে শেয়ার করেছেন বিজনেস অপরচুনিটি নিয়ে। সম্মানিত অডিয়েন্স, আজকে প্রিয় লিডারগণ আপনারা যে মিটিং এ জয়েন করেছেন, আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমাদের আজকের স্পিকার মিস্টার নুরুন নবী ভাই আরো 22 থেকে 23 বা 24 বছর আগে 1999 সালে মালয়েশিয়াতে ডিএক্সএন এর দাওয়াত পেয়েছেন। দুর্ভাগ্যক্রমে তিনি কিন্তু সেটা গ্রহণ করেননি বা বুঝে আসেনি, তিনি গ্রহণ করতে পারেননি। এই 23-24 বছর যাবত তিনি কিন্তু হিসাব করে দেখেন, এখনো তিনি কিন্তু জব করছেন। এর আগেও জব করছেন, কখনো মালয়েশিয়াতে, বর্তমানে দুবাইতে। অর্থাৎ 23-24 বছর একটা আক্ষেপ তার ভিতরে এখনো কাজ করে, যে 23 বছর আগে যদি আমি ডিএক্সএন এ জয়েন করতাম তাহলে বর্তমানে আমার পজিশন কি হতো। ইয়েস, এটা আমরা ভাবি। তাহলে দুর্যোগ, এই দুর্যোগে তার পরিশ্রম কিন্তু এখনো শেষ হয়নি, শুধুমাত্র চাকরি বা প্যাসিভ ইনকামের পথ না থাকার কারণে। তাহলে এখন যদি তিনি মন দিয়ে 2 থেকে 3টি বছর সিরিয়াসলি ডিএক্সএন বিজনেস করেন, কাস্টমার তৈরি করেন, টিম তৈরি করেন, তাহলে আজকের এই নন্নয় ভাই ইনশাল্লাহ আগামী দিনে একটা নাম্বার হবে, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক ওনার সফলতার পট্টকে মসৃণ করে দিন, আমরা দোয়া করি। দোয়া করে আজকে মিটিং উপস্থিত সকল অডিয়েন্স, আপনাদের কাছ থেকে দোয়া আমরা চাই। পাশাপাশি আমি আজকে আমাদের মিটিং একজন চমৎকার লিডার আছেন, আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমরা ওনার থেকে আলোচনা শুনে এবং সর্বশেষ আমি কিছু ফিডব্যাক আলোচনার মাধ্যমে মিটিং শেষ করবো। আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আমাদের আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড লিডার, আপনি হোস্ট আছেন,
আপনি কোথা থেকে জয়েন করেছেন, কিভাবে বিজনেস শুরু করেছেন, আমাদের সাথে আপনি 5 মিনিট আলোচনা করবেন। আনোয়ার হোসাইন, সালাম আলাইকুম, লিডার আছেন আপনি? জি, সম্ভবত আনোয়ার ভাই আমাদের সাথে নাই। আমি হাবিব ভাই সৌদি আরব থেকে, ওনাকে আমি অপশন দিচ্ছি। হাবিব ভাই, প্লিজ আপনি আনমিউট হবেন। আপনি আমাদের মিটিংয়ে আসেন কিনা, প্লিজ উপস্থিত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। প্রিয় লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত রহমত। আপনারা কেমন আছেন ভাই? জি, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদের মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য, এবং আপনি আমাদের মিটিংয়ে এসে পর্যন্ত আছেন। আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আপনি যে স্টার ডায়মন্ড 2% প্রফিট শেয়ারের মালিক, ডিএক্সএল সিস্টেমে সফল এবং আলোকিত মুখ, জি আলহামদুলিল্লাহ। তো আপনার কাছ থেকে আমরা জি অবশ্যই 5 মিনিট শুনতে চাই আপনার এই সফলতার গল্প, বা আমরা যারা একটা নতুন জয়েন করেছি আমরা কিভাবে কাজটিকে সহজ করে নিব। আপনি আমার সাথে 5 মিনিট অবশ্যই আলোচনা করবেন, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ। গুড মর্নিং ডিরেকশন। আমাকে এই সম্মান দেওয়ার জন্য আবারও আপনাকে অনেক ধন্যবাদ জানাই, যে আমাকে একটু সম্মান দিয়েছেন। এটা একটা সম্মান, একজনকে কিছু শোনা তার কাছ থেকে। তো অনেক ধন্যবাদ আপনাকে। আর আমার গল্পটা আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ই থাকে, সব ব্যক্তির মানে সবার ভিন্ন থাকে। তো আমারটাও এরকম ভিন্ন। তো আমি যখন ডিএক্সএন এ ঢুকছিলাম একেবারে নতুন, মানে কোনো আইডিয়াই ছিল না। হঠাৎ করে আমি নিজে অফিসে যেয়ে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কিভাবে কি করে। তো তখন অফিসের এক স্টাফ বলছে, তুমি একটু বসো, অফিসিয়াল ওরা তো করতে পারে না, সরাসরি জয়েন করাতে পারে না। তো আমি চেয়ারে বসে আছি, থাকার পরে ভিতরে অফিসে দাম্মাম ব্রাঞ্চে, দাম্মাম থেকে। তো বলছে, তো এক লিডার আছে এখানে, ভালো এক লিডার আছে, তুমি বসো, তুমি ওনার সাথে কথা বলো। তো কথা বললাম, উনি আমাকে বলে যে এইভাবে এইভাবে। উনিও আমাকে বিস্তারিত কিছু বলে নাই, না বললে বলছে যে ভাই আপনি এখানে জিনিসপত্র আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। ব্যবসার কথা কিছু বলে নাই, আর আমার কোনো আইডিয়া নাই ভিতরে। তো উনি আমাকে আমাকে বলে নাই এই জন্য। উনি অনেকে উনি একজন ডবল ডায়মন্ড ছিলেন। তো পরে আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি আমাকে প্রথমে কেন বলেন নাই। বলছে, ভাই এরকম হাজারো লোক আসে, তাদেরকে বলি তো কাজে আসে না, এই জন্য আপনাকে আর প্রথমে আমি বলি না, ভয় যে যদি আপনি আবার তাদের মতো হয়ে যান। তো যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত ছিল, রহমত ছিল, যে আমার রিজিক ওখানে আল্লাহ লিখে রাখছে এক ওসিলায়। তো সেখান থেকে শুরু করি, কিছুই জানতাম না, কিছুই আমাকে উনিও কোনো ট্রেনিং দেয় না, কোনো বলে নাই আমাকে। উনির ওই একটাই ভয় ছিল যে যদি কিছু বলি আবার যদি সে মোবাইল বন্ধ করে দেয় কিংবা অন্য লোকের মতো করে। তো যাক আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো ওটা কিছু বুঝতে পারি নাই। তো পরে দেখি যে বড় একটা প্রোগ্রাম ছিল দাম্মামে 2022-এর সেপ্টেম্বরে, ঠিক এই মাসটা 15 তারিখে। এই 15 তারিখে আমার 2 বছর, 4 তারিখে ঢুকছিলাম, সেপ্টেম্বরের 4 তারিখ। আজকে সেপ্টেম্বরের 15, 2 বছর 11 দিন আজকে আমার ডিরেকশনের বয়স, আলহামদুলিল্লাহ। তো পরে আমার বন্ধু বান্ধব ছিল, তাদেরকে বললাম যে এই অবস্থা, তখন তারা সহযোগিতা করতে লাগলো। তাদেরকে বললাম, কেনাকাটা করতে থাকলো। যখন আমার প্রথম মাসে 1000 পয়েন্ট হতে 48 পয়েন্ট বাকি ছিল, আমার যে লিডার ছিলেন উনিও বুঝতে পারে নাই, উনি দেশে যাবে, উনি দেশে চলে গেছিল তখন। ওনার কোম্পানির সাথে একটা গন্ডগোল হইতেছিল। তো গন্ডগোল হওয়ার পরে উনি জোর করে চলে যাবে আর কি, কিন্তু কোম্পানি যাইতে দেয় না। তো পরে বলতে তুই ছুটিতে যা, উনি ছুটি চলে গেল আমাকে অ্যাডমিট করে দিয়ে। তো আমি ওকে আমার লিডারে বললাম যে আমি আসলাম আর আপনি চলে গেলেন। তো যাই হোক, এটা আল্লাহর একটা রহমত আর কি, যে আমাকে রাস্তা আল্লাহ একজন না একজনকে দেখাবে। উনি আমাকে বাংলাদেশ থেকে ফোন করে 30 তারিখে, 30 তারিখে সম্ভবত ফোন করে বলছে, ভাই আপনি যদি আর 45টা পয়েন্ট করতে পারেন তাহলে আপনি 12% পাবেন। তখন তো এটা আবার কি পার্সেন্ট, কি জিনিস এটা তো জানি না, পয়েন্ট কিভাবে দেখতে হয় কিভাবে, কোনো কিছু আমার আইডিয়া ছিল না। কিছু বন্ধু বান্ধব ছিল, তাদেরকে বলছি তারা কেনাকাটা করছে, কোথায় পয়েন্ট জমা হয়। যাই হোক, এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে একটা আইডিয়া এই জন্য দিলাম যে আমি কিছু জানতাম না, পরে যখন বুঝতে পারছি তখন থেকে শুরু করছি আর কি। 3 মাস পরে স্টার এজেন্ট হয়েছিলাম। 8 মাস না 9 মাসে মনে হয় সম্ভবত স্টার রবি, 1 বছর 2 মাস কিংবা 3 মাস।
ফেব্রুয়ারিতে, এই 24 ফেব্রুয়ারিতে আমি স্টার ডায়মন্ড অ্যাচিভ করি আর কি। এটা হচ্ছে আমার গল্প। আর দ্বিতীয় হচ্ছে আমার পরামর্শ হইতেছে যে 5 মিনিটের তো হয়ে গেছে অনেক, তো আর 2 মিনিট আমি কথা বলবো। আমার গল্পটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি এখান থেকে, যে নিজের চেঞ্জ হতে হবে। আর এটা একটা ভালো একটা জায়গা। আমার নিজের আগে ভালো হতে হবে, আমার নিজের আগে ভালো হতে হবে, ভালো একজন মানুষ হতে হবে যদি এখান থেকে কিছু নিতে হয়। কারণ ভালো এই জন্য বলছি, যেহেতু আমি যখন কাছে যাব, সেই লোকটা আগে আমাকে দেখবে যে আমি তার কাছে কেমন। তার কাছে যদি আমাকে ভালো লাগে, তাহলে সে তারপরে ব্যবসা বাণিজ্য হোক, প্রোডাক্ট ইউজ নলেজ হোক, প্রোডাক্ট নেওয়া হোক, যেটা আমি মনে করি, এটা আমি এটা অনুভব করছি আর কি। যেহেতু আমি নতুন যখন ছিলাম 1 মাসে, আমি কিছু জানতাম না, যাকেই বলছি তারাই এসে কেনাকাটা করছে। কেউ 100 সৌদি আরব থেকে, কেউ 180 পয়েন্ট, কেউ 140 পয়েন্ট, কেউ 120 পয়েন্ট। তো আমি নিজে বুঝতে পারিনি যে পয়েন্টটা কি এত তাড়াতাড়ি এরকম পয়েন্ট হয়ে যায়। তো এটা অর্থ আমি বলবো না যে আমি ভালো, জানি না। বলছি তারা আসছে কেনাকাটা করছে। পরে বললাম যে আমি তো জানতাম না তোমরা কেন কেনাকাটা করো। তুমি বলছো খাতিরে, তোমার খাতিরে কিন্তু আমরা কেনাকাটা করছি। অনেকে ইউজ করছে, অনেকে ইউজ করে নাই। যে তোমার সাথে গেছি দেখা করতে, তুমি বলছো ভিজিট করার জন্য, ভিজিট করছি, গেছি, তারা বলছে আমাকে দিয়ে দিছে, আমি নিয়ে চলে আসছি। তো যাই হোক, কথা এটাই, যে সবাই চেঞ্জ হোক, সবাই ভালো, ভালো একটা ভালো মানুষ হই আমরা সবাই মিলে। আর ব্যবসার প্ল্যান, যারা আমরা ব্যবসা করব এবং আমাদের পার্টনার যারা আছে তাদেরকে হেল্প করব, ঠিক যতটা নিজের জন্য আমি করি ঠিক ততটা আমার পার্টনার জন্য করব। তাহলে ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না, যার গুণগান গেয়ে শেষ করা যাবে না। সবাই একই কথা বলে, বড় বড় লিডার অনেক কথা বলে গেছে, কথাগুলো একেবারেই বাস্তব। এটা হচ্ছে মানার কথা। যদি বলে যে তুমি মানলে অনেক কিছু, না মানলে সেটাও কিছু না। তো সবাইকে অনুরোধ করব এখানে যারাই আছেন, নিজেকে নিজে চেঞ্জ করার জন্য। আগে সম্পর্ক ভালো, নিজেকে নিজে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, তাহলে দুনিয়া এবং আখেরাত দোনো জায়গায় আমরা সাকসেস, রিয়েকশনও সাকসেস, আখেরাতেও আমরা সাকসেস। ভালো হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। তো সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, দুইটা কথা বলার জন্য। যে লিডার আজকে, আর নাও যদি অন্য কখনো সুযোগ পাই, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে চাই, জানি না কিভাবে সম্ভব। জি, আসসালামু আলাইকুম। জি হাবিব ভাই, অনেক আপনাকে ধন্যবাদ। অনেক 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 কন্টিনিউ করেন। ধন্যবাদ আমাদের সাথে আজকে মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য। আজকে যে মিটিং এর লিংক পেয়ে আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সেই মিটিং এ আমাদের ইউটিউব লিংক দেওয়া আছে, ফেসবুক লিংক দেওয়া আছে। ফেসবুকে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ইউটিউবেও আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সরাসরি আমার সাথে, নো প্রবলেম। ধন্যবাদ আপনাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি সর্বশেষ কয়েক মিনিট আলোচনা করে আজকে আলোচনা শেষ করব, আজকে মিটিং শেষ করব। শেষ মুহূর্তে আমি বলতে চাই, আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন, আমি একটু টেক্সট বা চ্যাট বক্সে দেখতে চাই যে আদৌ আপনারা অ্যাক্টিভ আছেন কিনা মিটিং এ, নাকি শুধুমাত্র জয়েন করে পালিয়ে গেছেন। আমাদের ওই যে একজন লিডারকে ডাকলাম, তাকে বললাম না আমার ভাই উনি হয়তো ব্যস্ত হয়ে গেছেন। তা আপনারা কি ব্যস্ত নাকি মিটিং এ আছেন, এই বিষয়টা একটু দেখতে চাই। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু বলবেন প্লিজ। বাংলাদেশ থেকে জয়েন করলে একটু ডিস্ট্রিক্টের নামটা বা থানার নামটা লিখতে পারেন। আমরা যারা নতুন আছি, আমরা বুঝতে পারবো যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে আমরা বিজনেস করছি, এটা হচ্ছে তার একটি প্রমাণ হবে। পাশাপাশি আপনার ঘুমিয়ে পড়া এই জিনিসটা কিন্তু জাগ্রত হবে। আপনি যে দীর্ঘক্ষণ মিটিং এ আছেন, হয়তো একঘেয়েমি চলে আসবে, এটাই স্বাভাবিক। সো আপনি একটু টেক করার মাধ্যমে যে একটু জাগিয়ে নেবেন, একটু জাগ্রত করে নেবেন। পিরিয়ড এখন 2019 সাল জানুয়ারি মাসে আমি ডিএক্সএন এ জয়েন। যখন জয়েন করি তখন হয়তো ডিএক্সএন সম্পর্কে এখন যতটুকু জানি তার 10 ভাগের 1 ভাগও কিন্তু জানতাম না। বিশ্বাস ছিল চমৎকার একটি প্ল্যাটফর্ম, এখানে আমি ভালো কিছু করব। অন্য একজন ব্যক্তি আমাকে সাহস দিয়েছেন, সেটা আমার কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ছিল, যে হ্যাঁ আমি পারবো। তাহলে বিষয়টা কি, আগে শুরু করি, আস্তে আস্তে জানবো। কারণ যদি এটা মনে করি যে আগে সব জেনে নিই তারপর শুরু করবো, তাহলে ভাই সব জানাও হবে না, আর শুরু করা হবে না। আমি শুরু করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে হাঁটি পাবো করে কিছুটা হলো ডিএক্সএন সম্পর্কে আমার ধারণা হয়েছে, যেখান থেকে আজকে বর্তমানে আমি ফুল ফ্রিডম লাইফ এনজয় করছি। এবং দেশে বসেও বিদেশের প্রবাসী বৈদেশিক মুদ্রা, প্রবাসের আয় আমি দেশে বসেও কিন্তু দেশে আনতে পারতেছি আলহামদুলিল্লাহ। ডিএক্সএন থেকে অর্জনের তালিকা আমার অনেক আছে, আমি অনেক ধন্য, অনেক খুশি এই চমৎকারটি নিয়ে আমার কোনো একটি প্ল্যাটফর্ম পাওয়ার কারণে। প্রথমত যে জন্য আমি ডিএক্সএন বিজনেসটা শুরু করি সেটা হচ্ছে, এই বিজনেসটা করার জন্য আমার
চাকরির বা আমার কাজের কোনো হ্যাম্পার বা কোনো প্রবলেম হচ্ছে না। আমি চাইলে আমি আমার সময় মতো আমি কিন্তু এই বিজনেসটা করতে পারতেছি, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি আমার কাজের পাশাপাশি যে সময়টা ফ্রি পাইতাম, স্পেশালি রাত 9টা বা 10টার পর যে সময়টা আমি ফ্রি থাকতাম, ওই সময়টা আমি ক্যারাম বোর্ড, লুডো বা কখনো 29 কল ব্রিজ বন্ধুদের সাথে, বা কখনো ক্রিকেট বা ফুটবল নিয়ে চলে যেতাম মরুভূমিতে বালুর মধ্যে, বন্ধুদেরকে নিয়ে খেলতাম, দৌড়াতাম, ব্যায়াম করতাম, এগুলো করে চলে যেত। বাট যখন আমি ডিরেকশন পেলাম, আমি দেখলাম যে এই সময়টা দিলে আমি ডিরেকশন ইউজ করতে পারতেছি, অর্থাৎ আমার চাকরির কোনো সমস্যা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ করতে পারতেছি। একটা বিষয় আমি সিরিয়াসলি নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, স্পেশালি প্রবাসে আমরা যারা আছি, যারা ব্যবসায়ী না, যারা চাকরি করি, এরা কিন্তু কখনো প্যাসিভ ইনকামের দেখা পায় না। এরা ছুটিতে থাকলে ইনকাম থাকে না, বেকার হয়ে যায়, এবং বিদেশে থাকলেও অনেক সময় ইনকাম থাকে না। সেক্ষেত্রে নিজের রুম ভাড়া, নিজের খানা খরচ, পার্সোনাল খরচ, যাতায়াত, টেলিফোন, এই সবগুলো বিষয় নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জায়গা থেকে আমি একটু দেখলাম যে আমাদের একটা এক্সট্রা ইনকামের পথ থাকে, বা দেশে চলে যাওয়ার আগে যদি দেশে যাওয়ার পরে একটা ইনকাম পথ তৈরি করে যেতে পারে, তাহলে আমার জিনিসটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ফলপ্রসূ হয়। আমার হয়তো 1 লক্ষ টাকা ইনকাম না আসুক, 80,000 টাকা, 70,000 টাকা, একটা অ্যাটলিস্ট 50,000 টাকা ইনকাম আমার ঘরে বসে আসে, তাহলে তাহলে যে ইনকামটা আমি বর্তমানে প্রবাসে করতেছি, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, কিংবা 24 ঘন্টা ডিউটি করে আমি এটা করতে পারতেছি, এটা করছি, সেম ইনকাম যদি আমি ডিরেকশন থেকে করে আগামী 2 বছর পরে, 3 বছর পরে, তাহলে আমাকে এই কষ্টটা আর করতে হচ্ছে না। বা যে ভাবনা সেই কাজ, মাঝখানে পেলাম করোনার এক ধাক্কা, সবকিছু সামলিয়ে 1 বছর 9 মাসের মাথায় 224 জন ওয়ার্ল্ড ওয়াইড পার্টিসিপেন্ট নিয়ে আমি ডিএকশন সিস্টেম থেকে ডায়মন্ডশিপ কমপ্লিট করি। 2019 জানুয়ারি 2 তারিখে জয়েন করি, এবং 2020 সালের সেপ্টেম্বরের 29 তারিখ বা 30 তারিখ, লাইক দ্যাট, আমি কিন্তু ডায়মন্ডশিপটা কমপ্লিট করতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। মাত্র 220 জন বা 24 জনের যে পার্টিসিপেন্ট ছিল, আমার পিতামাতা ছিল, এই অল্প সংখ্যক টিম মেম্বার দিয়ে আমি ডায়মন্ডশিপটা কমপ্লিট করার বিষয় হচ্ছে আমার প্ল্যানিং ছিল বেশি। আমি স্টারে হওয়ার আগ পর্যন্ত ছোটখাটো অনেকগুলো ব্যবসা করেছি। আমার লিডাররা আমার থেকে ব্যবসার বিশ্ব ছিল, ওরা আমার কাস্টমার ছিল, আমার লিডাররা। বাট যখন আমি স্টার কমপ্লিট করি, আমি অন্যরা ব্যবসাগুলো ছেড়ে দিয়ে ফুল ফোকাস ডিরেকশনে নিয়ে আসি। ফুল ফোকাস ডিরেকশনে নিয়ে এসে ইউটিউব থেকে, জুম মিটিং থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে কিভাবে লিডারকে বাদ দিয়ে হইলো, লিডারকে ডিস্টার্ব না করে হলো, আমি আমার বিজনেসটাকে আমি আয়ত্ত করবো, এটা আমাকে জানতে হবে। আমি একজন প্রফেশনাল ড্রাইভার, তাহলে আমাকে কি ড্রাইভিং সিটে বসতে হবে। আমি একজন প্রফেশনাল কুকিং কাজ করি, আমি একজন শেফ, প্রফেশনাল শেফ, তাহলে আমাকে কুকিংটা জানতে হবে, এটা একটা আমার পেশা। আমি যে কোনো জায়গায় একটা কাজ করি, ওই পেশা সম্পর্কে আমাকে ক্লিয়ার হয়ে যেতে হবে, নতুন কিন্তু আমি কিন্তু পেশাদারিত্ব সহিত আমি কাজ করতে পারবো না। তো ডিরেকশন থেকে যদি আমি সফল হতে হয়, আমাকে অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। সেজন্য আমি কি করেছি, আমি আমার লিডারকে কম জ্বালাচ্ছি, কম ডিস্টার্ব করছি, বাট আমি নিজ উদ্যোগে চেষ্টা করছি কিভাবে মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার হওয়া যায়, কিভাবে প্রোডাক্ট জানা যায়, কিভাবে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো নিজের কাছে আয়ত্ত করা যায়, কেন একজন ব্যক্তি ডিরেকশন করবে, কিভাবে করবে, একজন ব্যক্তির দাওয়াত কিভাবে দিবে, এই বিষয়গুলো আমি আয়ত্ত নেওয়ার চেষ্টা করি। আর এই আয়ত্ত নেওয়ার চেষ্টা করে এবং প্ল্যানিং মাফিক কাজ করার কারণে মাত্র 224 জন কিংবা 20 জন বিজনেস পার্টনার নিয়ে আমি ডায়মন্ডশিপটা কমপ্লিট করি, আলহামদুলিল্লাহ। সো এটা তখন অনলাইন ছিল না, একজন ব্যক্তি জয়েন হতে হলো, তাকে 100 পয়েন্ট, বাংলাদেশ সমান 1300 পয়েন্ট প্রোডাক্ট পারচেস করতে হতো। হয়তো অনলাইন ছিল, আমরা জানতাম না, অত বেশি প্রচার হয়নি, বাট আমরা কিন্তু অফলাইনে কাজ বেশি করেছি। এবং এই কাজটি করতে গিয়ে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ তখন আমার জব করতে হয়েছে, জবের পাশাপাশি শুরু করেছি। এবং যদি জবের পাশে শুরু না করতাম, তাহলে আজকেও আমাকে এখনো জবে থাকতে হইতো। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সাথে অনেক ভাইয়েরা আছেন, চাকরি করেন বা পড়াশোনা করেন, এই জন্য কিন্তু ডিএক্সএন বিজনেস করছেন না, অবহেলা করছেন। ভাই, চাকরি করে বা পড়াশোনা করা অবস্থায় বিজনেস করা, স্পেশালি ডিএক্সএন বিজনেস করা যতটা সহজ, আপনি পড়াশোনা বাদ দিয়ে কিংবা চাকরি বাদ দিয়ে আপনি অত সহজে বিজনেসটা কিন্তু গ্রো করতে পারবেন না। তাই আমি সবাইকে বলবো, কেউ চাকরি বা যে যে পেশা আছেন, পেশা ছাড়বেন না। ওই পেশার পাশাপাশি আপনারা এই বিজনেসটাকে সিরিয়াসলি নেবেন। যখন এই ডিরেকশন থেকে, এই ফ্রিডম লাইফ থেকে, ফ্রিডম, আপনি এই বিজনেস থেকে যখন আপনার বর্তমান ইনকাম থেকেও বেশি ইনকাম করবেন, তখন আপনি যদি মনে করেন যে ছাড়া দরকার, তখন ছাড়িয়েন। বাট এখন আমি আপনাকে বলবো, নো, আপনি যে পেশা আছেন সেই পেশার মাধ্যমে, সেই পেশাটা ঠিক রেখে আপনি বিজনেসটাকে কন্টিনিউ করেন, এবং ন্যাচারাল যে সিস্টেম, আমাদের ইউজ এন্ড শেয়ারের যে সিস্টেম, ওইভাবে বিজনেসটা করেন। কেউ আমরা ইনভেস্ট করতে আসিনি, ডিএক্সএন এ ইনভেস্ট করার কোনো সুযোগ নাই, ডিএক্সএন এ ইনভেস্ট করার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজন গুলো মেনটেন করবেন, একজন ব্যবসায়ী হিসেবে প্রমাণ দেওয়ার জন্য বোনাস কোয়ালিফাই করবেন, পাশাপাশি
প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি প্রোডাক্টের বেনিফিটটা আপনি শেয়ার করবেন 2-4 বন্ধু বান্ধবের সাথে। আস্তে আস্তে আপনার মার্কেট, আপনার টিম, আপনার কাস্টমার আপনি তৈরি করে নেবেন। দ্যাটস রুলস, দ্যাটস সিস্টেম। এটাকে বলে ন্যাচারাল অ্যাপ্রোচ, এটাকে বলে ন্যাচারাল সিস্টেম। অর্থাৎ যে সিস্টেম ফলো করলে, যে সিস্টেমে কাজ করলে আপনি নামক ব্যক্তিটি ডিএকশন থেকে সফল হতে পারবেন, এটাই হচ্ছে সেই সিস্টেম। ইউজ এন্ড শেয়ার। কোথাও টাকা পয়সা দিবেন না, কোনো ব্যক্তি থেকে টাকা পয়সা দিবেন না। তাহলে এই সিস্টেম যদি ফলো করেন ভাই, সিস্টেম আপনাকেই ফলো করবে। আমি বুঝতে পেরেছিলাম 4500 পয়েন্টের সেল হইলে আমি স্টার নিতে পারবো। আমি বুঝতে পেরেছিলাম 3টা স্টার দেন 3টে ডিপার্টমেন্ট হইলে আমি স্টার হইতে পারবো। আমি প্ল্যানিং দেখেছিলাম যে 6 জন ব্যক্তি যদি আমার সিস্টেম স্টার পদবি অর্জন করে আমি স্টার ড্রাইভার হইতে পারবো। এই প্ল্যানিং মাফিক কাজ করেছি। কখনো একটু স্পিড হয়েছে, কখনো স্লো হয়েছে, কিন্তু কখনো থেমে যায়নি। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ যে যেখান থেকে জয়েন করেছেন, অন্তত এই মিটিং এ এখনো 50 জনের কাছাকাছি পার্টিসিপেন্ট আছেন। ইউটিউবে যাবে, ফেসবুকে লাইভ হচ্ছে। আমরা প্রত্যেকে সফল হওয়ার জন্য এতক্ষণ ধরে বসে আছি, কেউ ব্যর্থ হওয়ার জন্য ডিরেকশন আসি নাই, বা আর যারা চলে আসছে এখানে আমরা প্রত্যেকে সফল হতে চাই এখান থেকে। তো সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে পেশাদারিত্ব। পেশাদারিত্ব, প্রফেশনালিজম। কারণ হচ্ছে পেশার চেয়ে বড় হচ্ছে পেশাদারিত্ব। আপনি যত বড় পেশাজীবী মানুষ হন না কেন, যদি আপনার ভিতরে কাজের পেশাদারিত্ব না থাকে, ওই পেশা আপনার টিকবে না। আপনি স্টুডেন্ট হন, ভালো পড়াশোনা না করেন, আপনি ভালো রেজাল্ট করবেন না। আপনি ব্যবসায়ী হন, ব্যবসার রুলস ফলো না করেন, দোকান না করেন, আপনার ব্যবসা চলবে না। আপনি ডক্টর হন, চেম্বারে না যান, আপনার ইনকাম আসবে না। আপনি ইঞ্জিনিয়ার হন, অফিস না করেন, আপনার কাছে ড্রয়িং করার জন্য কেউ আসবে না। অর্থাৎ পেশার চেয়ে বড় হচ্ছে পেশাদারিত্ব। এই পেশাদারিত্ব হচ্ছে রিক্সা সিস্টেমে কি ইউজ এন্ড শেয়ার। সো আলহামদুলিল্লাহ, এই সিস্টেমটা ফলো করার কারণে আজকে ভিডিওটা আমরা এনজয় করতেছি। এবং ডিএকশন থেকে আমার অনেক অর্জন আছে আলহামদুলিল্লাহ, ছোট বড়। এই অর্জনগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ভবিষ্যতে যখন আমার স্কুলে থাকবে, আমার মিটিং এ। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকে মিটিং এ যেখানে জয়েন করেছেন, আমাদের চমৎকার একজন লিডার নুরুন ভাইয়া, তিনি কথা বলেছেন দীর্ঘ 50 মিনিটের কাছাকাছি। হাবিব লিডার কথা বলছেন সৌদি আরব থেকে, আমিও কথা বলছি আপনাদের সাথে। সো আপনারা প্লিজ আপনার অবস্থান থেকে একটু সক্রিয় হন। যদি কথা না বলেন, নিজেকে লুকিয়ে রাখেন, তাহলে কখনো কথা বলতে পারবেন না। যদি কথা না বলেন, ভুল হোক, কিছু মিসিং হোক, কথা বলতে গিয়ে আপনার জড়তা আসুক, এরপর আপনি কথা বলেন, একদিন দেখবেন জড়তা কেটে গেছে। রাত যত গভীর হয়, প্রভাত তত নিকট আসে। আপনি কথা বলতে গিয়ে যত বেশি ভুল হবে, তত বেশি আপনার চর্চা হবে, তত বেশি আপনি ক্লিয়ার হবেন, তত বেশি আপনার উপস্থিত বুদ্ধি, আপনি ব্যক্তিগত উৎপন্নবতী আপনার ভিতরে ঘুরে উঠবে, উপস্থিত বুদ্ধি আপনার ভিতরে কাজ করবে। দেখবেন আপনি প্রত্যেকটা কথা আপনি তখন গুছিয়ে বলতে পারবেন, এবং আপনার কথা মানুষ কিন্তু তখন শুনবে। সো আমি আপনাদেরকে বলবো, যে যেখান থেকে, যে যার টিমে আছেন, যে যেখান থেকে জয়েন করেছেন, আপনার ভিতরে পেশাদারিত্ব নিয়ে আসেন। আপনি চাকরি করেন, সেখানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, তো দিয়েছেন বিজনেস কেন ফাঁকি দিবেন? চাকরিটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। এটা এটা কালকে যদি আগামী বছর আপনার চাকরি না থাকে, শেষ, জিরো। কিন্তু ডিরেকশন সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং বা তথা ডিরেকশন সিস্টেম। এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, আপনার একটা ক্যারিয়ারের সিস্টেম। এটা আপনি ডিগ্রি পাস করেছেন, এই যোগ্যতা আপনার আছে, চাকরি করলে এইটা দিয়ে আপনি চাকরি করতে পারবেন। এখন চাকরি থাকবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু ডিগ্রি পাসের যে যোগ্যতা, এটা কিন্তু আপনার হয়ে গেছে, এটা থাকবে, এরপর অর্জন করেছেন। তো ডিরেকশন সিস্টেমটা একটা স্থায়ী একটা সিস্টেম। এই সিস্টেমে আপনাকে, আমাকে, কাউকে আমরা টাকা দিয়ে আসতে হয় না, ইনভেস্ট করে আসতে হয় না। ইনভেস্ট যা করার কোম্পানি করেছে, এখন বিজনেস করার সময়, প্রফিট নেওয়ার সময়। তাহলে সবকিছু রেডি আছে, দরকার আমি রেডি হওয়া। প্রিয় ভাই, নিজেকে প্রশ্ন করেন, আমি কি রেডি? আমি কি প্রস্তুত আমার ক্যারিয়ার তৈরি করার জন্য? তোমরা রাখবেন, যারা এই সিস্টেম থেকে বিজনেস করে সফল হতে চান, দুইটি বিষয় আপনারা মাথায় রাখবেন। একটি বিষয় হচ্ছে, প্রথমত আপনার ইনকাম কম থাকবে, কেমন হচ্ছে আপনি মাত্র শুরু করেছেন। অন্য একটি বিষয় হচ্ছে, প্রথম অবস্থায় আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে, কিংবা যাদেরকে আপনি দাওয়াত দিবেন, এরা সহজে সবাই কিন্তু আসবে না। কারণ আপনি নতুন, আপনি বুঝতে পারবেন না, অনেক কিছু গ্যাপ থাকবে, অনেক কিছু মিস থাকবে। এই দুটি বিষয় মাথায় রাখবেন। আপনি 10 জনকে দাওয়াত দিবেন, 9 জনই না করবে, এটা মাথায় রেখে চলতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি প্রথম বিজনেস করতেছেন, পিভি মেনটেন করতেছেন, বোনাস করে করতেছেন, কিন্তু আপনার ইনকাম কম থাকবে প্রথম অবস্থায়। এই দুটি বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, এই দুটি যদি আপনি মেনে নেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি ডিরেকশন থেকে আপনি সফল হবেন, কেউ আপনাকে ব্যর্থ করতে পারবে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। আর উপরওয়ালা তো আপনার শত্রু না, ঠিক না? উপরওয়ালা তো আমার শত্রু না, আপনার শত্রু না। তিনি চায় আমি আপনি সফল হই, তিনি চায় আমরা শুকরিয়া আদায় করি, আমরা মেহনত করি। আর এটা তার ওয়াদা, মানুষ চেষ্টার মাধ্যমে যেটা চাইবে সেটা পাবে, চেষ্টার মাধ্যমে চাইতে হবে। সো ধন্যবাদ জানাচ্ছি। আজকের মিটিং উপস্থিত সবাইকে আমরা আর আলোচনা করছি না, আজকে আলোচনা এতটুকুই। সকলে ভালো থাকবেন, দেখা হবে।